রাসূলের ইন্তেকালের পর তারা দিন প্রচারের জন্য তারা দিক বিদিকে তারা ঘুরে বেরিয়েছেন, তার দেশ থেকে অন্য দেশে তারা ঘুরে বেরিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। অতএব তারা তো সেই জেনারেশন, আমরা দিন যা পেয়েছি। এবং এখানে আপনারা যে বসে আছেন না, আপনারাও কিন্তু আলোকিত হয়েছেন কেবল সাহাবায়ে কেরামের। সাহাবায়ে কেরামদেরকে যদি মধ্যখান থেকে অমিট করে দেওয়া যায়, তাহলে ইসলামের কিছুই আপনি খুঁজে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের পর এই পৃথিবীতে সবচেয়ে ভালো সর্বোত্তম অন্তর হচ্ছে সাহাবায়ে কেরাম। তারা আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট এবং আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট। এই উম্মাহ শ্রেষ্ঠ উম্মাহ কুনতুম খায়রা উম্মাতিন, এর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তাদের ব্যাপারে এই আকীদা আমাদের থাকতে হবে, এর ব্যাপারে কোনো অন্যথা নেই। ইরেসপেক্টিভলি অমুকের ব্যাপারে আমি এই ধারণা পোষণ করি, তমুকের ব্যাপারে না, এইটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না, এটা বাতিলপন্থীদের আকীদা হতে পারে, এবং তারা জানেন আপনারা। شمس روحي وحي ربي جنتي وحياة قلبي فرحة القرآن حبي نور دربي وأماني. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة والإنجيل إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم حب الأنصار من الإيمان وبغض الأنصار من النفاق. আমি খুবই কৃতজ্ঞ আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিনারের সম্মানিত আয়োজক আবু তাসমিয়া আহমেদ রফিক হাফিজাহুল্লাহ এর প্রতি এবং সিএন পাবলিকেশনস এর প্রতি, যেই অসাধারণ গুরুত্বপূর্ণ এই টপিকে তিনি একটি সেমিনার কনফারেন্সের আয়োজন করেছেন। জাযাকুমুল্লাহু খায়রান আন্না ওয়া আনিল উম্মাহ। এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা যে আপনারা কষ্ট করে এই সেমিনারে অংশগ্রহণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন, আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরামের দ্বন্দ্ব বিবাদ আমাদের করণীয়। প্রথমে আমি একটু বলে নিতে চাই, একজন কবি এর একটা কবিতার দুটো চরণ একটু উল্লেখ করি। তিনি বলছেন, হাদাকাল্লাহু ইয়া তারিখু ইয়া শাইখাল আদালিলি ফামা আকদারা কাফাইকা আলা নাসলিল আবাতিলি তুহিব্বুল হাইয়া আও তাজলিম ইয়া তারিখু আহইয়ানা ফামা মিসলুকা মা'মুনুন আলা আখবারি মাউতানা। ইতিহাস পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রচন্ড বিপজ্জনক একটি বিষয়। তিনি নিজেই বলেছেন, হে তারিখ, তোমাকে আল্লাহ হেদায়েত দান করুক। কারণ ইয়া শাইখাল আদালিল, এ সকল পথভ্রষ্টতার শেখ আল আদালিল, তারিখকে তিনি বলছেন। এবং আমার খুব ভালো লেগেছে কবিতাটি, এই জন্য আপনাদেরকে শুরুতে বলছিলাম। তিনি বলছেন, ফামা আকদারা কাফাইকা, তুমি খুব শক্তিশালী হাতের অধিকারী, আলা নাসকিল আবাতিল, বাতিল গুলো মানুষের কাছে এগুলিকে সার্কুলেট করার ক্ষেত্রে তুমি খুবই দক্ষ, খুবই পটু এবং খুবই পারঙ্গম, শক্তিশালী। তুহিব্বুল হাইয়া আও তাজলিম ইয়া তারিখু আহইয়ানা, তুমি জীবিতদেরকে ভালোবাসো, কিন্তু ফামা মিসলুকা মা'মুনুন আলা আখবারি মাউতানা, আমাদের মৃতদের ব্যাপারে তোমাকে বিশ্বাস করা যায় না। কারণ মৃতদের ব্যাপারে তোমার উপর আমরা আস্থা রাখতে পারছি না, তুমি তাদের ব্যাপারে যা বলবা। এটা একটা মূলনীতি। তিনি যদিও বলেছেন বিষয়টা একেবারে আম বা ব্যাপক না হলেও এটা একটা মূলনীতি। এই জায়গাটাকে সামনে রেখে আমি আজকে এই বিষয়ে আলোচনা করব, এবং ইনশাআল্লাহ আমি আশা করছি যে প্রবন্ধটা তৈরি হচ্ছে, আপনারা একটি স্ট্রাকচার প্রবন্ধ পেয়ে যাবেন ইনশাআল্লাহ সিএনএর মাধ্যমে ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমি কয়েকটি বই পড়েছি, আপনাদেরকে শুরুতেই আমি বইগুলোর একটু কথা বলে রাখি। যে বইগুলো আমি পড়েছি, তোমাদের এক নম্বর বই হচ্ছে আল খিলাফাতু সিয়াসিয়াতু বাইনাস সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। খুবই গুরুত্বপূর্ণ বই, কিন্তু বইয়ের ব্যাপারে কিছু এতেরাদাত আছে, কিছু আছে। সেটি যারা প্রাজ্ঞ এই ব্যাপারে তারা কিছু তাদের ইখতিরাহাত তারা উল্লেখ করেছেন, এবং তিনি সেগুলো উত্তরও দিয়েছেন বটে। তো এতটুকু নিয়ে বইটি আপনাকে পড়তে হবে। তবে এক্ষেত্রে সবচেয়ে চমৎকার যে বইটি আমি পড়েছি তা হচ্ছে তাসদীদুল ইসওয়াবা ফিমা শাজারা বাইনাস সাহাবা। তাসদীদুল ইসওয়াবা ফিমা শাজারা বাইনাস সাহাবা।
এই বইটি দ্বিতীয়ত আমি পড়েছি। আরো একটি বই আমি পড়েছি এই ক্ষেত্রে। এর আগেও এই যে আল ইখতিলাফাত বাইনা আসহাব অথবা বাইনা সাহাবাতি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমাদের অন্য পড়া ছিল। সেই পড়াগুলোর পাশাপাশি রিসেন্টলি যখন আমাদেরকে শেখ যখন এই দায়িত্বটা দিলেন যে এতটুকু বিষয়ে একটু কথা বলার জন্য, তখন আমি ভাবলাম নতুন করে কিছু পড়াশোনা করা দরকার। এই জায়গায় কয়েকটি বিষয়ে প্রথমে একটু দোয়া করে রাখি আল্লাহ তাআলার কাছে। আল্লাহুম্মা রাব্বা জিবরিলা ওয়া মিকাঈলা ওয়া ইসরাফিল ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমাল গায়বি ওয়াশ শাহাদাতি আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফীহি ইখতালিফুন ইহদিনি লিমা ইখতালাফা অথবা ইহদিনা লিমা ইখতালাফা ফীহি মিনাল হক ফাইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। এটি খুবই সেনসিটিভ একটি টপিক। একটু যদি পা পিছলে যায় তাহলে হয় রিদ্দা অথবা কুফর, এর বাইরে আর কোনো পথ নেই। অতএব এ ব্যাপারে আমাদেরকে খুবই সাবধান থাকা দরকার। এবং ইবনে তাইমিয়ার ওই কথাটি আমাদেরকে মূলনীতি হিসেবে নেওয়া দরকার। ইন্নাল আদলা ওয়াজিবুন লিকুল্লি আহাদিন আলা কুল্লি আহাদিন ফি কুল্লি হালিন। সকল অবস্থায় সকলের উপরই আদল ইনসাফ মেনটেন করে এটা ওয়াজিব। ওয়াজুলমু মুহাররামুন মুতলাকান লা ইউবাহু বিহালিন। কোন অবস্থায় জুলুম জায়েজ নেই। এবং তিনি আরো বলেছেন ইন্নাজ যালিমা ইয়াজলিমু ফায়ুবতালান নাসু বিফিতনাতিন তুসিবু মান লাম ইয়াজলিম, যেটি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাও বলেছেন, আমরা যেন দোয়া করি রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ যালিমিন। জালিমদের ব্যাপারে আমাদেরকে বা জালিমদের জন্য আমাদেরকে ফিতনার উপকরণ বানাবেন না, মানে তাদের জন্য যেন আমরা পরীক্ষার উপকরণ না হই, যেন আমাদের মাধ্যমে তারা পরীক্ষায় পড়ছে, আমরা যেন পরীক্ষার উপকরণ না হই। সেই দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। মৌলিক কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করি। এর মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে, আমি আলোচনাটাকে 6টি ভাগে বিভক্ত করব। এর মধ্যে প্রথম ভাগে আমি ভূমিকা নিয়ে আলোচনা করব, দ্বিতীয়ত ভাগ হচ্ছে সাহাবায়ে কেরাম কারা, সংক্ষিপ্ত করে। এবং আমি জানি যে সময় খুবই নির্ধারিত, এবং আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন উইদিন দি টাইম আমি আমার যে কথাগুলো বলতে চেয়েছি সেটাকে যেন র্যাপ আপ করতে পারি। আল্লাহুম্মা আমিন। এবং তৃতীয়ত হচ্ছে তাদের মধ্যকার ইখতিলাফের ধরন এবং ইখতিলাফের কারণগুলো কি, সাহাবায়ে কেরামের মধ্যকার ইখতিলাফের বিষয়, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সাহাবায়ে কেরামের মধ্যকার ইখতিলাফের ব্যাপারে আমাদের করণীয় এবং শেষ কথা। এক নম্বর যে বিষয়টি আমি বলতে চাই তা হলো যে সাহাবায়ে কেরামরা প্রত্যেকেই ন্যায়পরায়ণ। এ ব্যাপারে উম্মাহ তারা ইত্তেফাক করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনি যদি ইলমুর রিজাল পড়েন তাহলে দেখবেন যে ইলমুর রিজালে যারা হাদিস বর্ণনা করেছেন তাদের ব্যাপারে কিন্তু আলাপ আলোচনা আছে, এবং বিভিন্ন ধরনের কথাবার্তা সেখানে বলা আছে। অমুকে বিশ্বস্ত, এমনকি বলা আছে হুয়া কাযযাবুন, এরকম মতো বলা আছে হুয়া কাযযাবুন, আরো অনেক ধরনের কথা বলা আছে। কিন্তু সাহাবায়ে কেরামদের ব্যাপারে আলোচনা আসলে স্টপ, আর কোনো কথা নেই। এখানে আসলে ইলমুর রিজালে সাহাবীদের পর্যন্ত আলোচনা তানকিদ হয়, নাকদ হয়, অমুকের ব্যাপারে তো, এমনকি তাবিঈদের ব্যাপারে আলোচনা হয় যে না ঠিক আছে তারটা গ্রহণ করা যাবে অথবা তারটা গ্রহণ করা যাবে না। কিন্তু সাহাবায়ে কেরামের ব্যাপারে এসেই আলোচনা শেষ। এতটুকু পর্যন্ত পৌঁছে দিতে পারলেই তারা বুঝেন যে হাদিস সহিহ। অতএব এই লেভেলে যারা এই পৃথিবীর একটি মাত্র শাস্ত্র, যে শাস্ত্রে প্রত্যেকটি বক্তব্য এটা মানদণ্ড অনুসারে আছে কিনা সেটি বিশ্লেষণের জন্য আলাদা মেথোডোলজি আবিষ্কার করা হয়েছে। পৃথিবীতে এমন কোন মেথোডোলজি কোনো জাতি কোনোদিনই আবিষ্কার করতে পারেনি, যেটি ইলমুর রিজাল নামে মেথোডোলজি আবিষ্কার করেছেন আমাদের সালাফরা। এরকম আনপ্রেসিডেন্টেড, এটা কোথাও এরকম কোনো নজিরই ছিল না। এবং ফান্ডামেন্টালস নামে বা উসুল নামে যে পড়াতে হবে, এটি কেবল মুসলমানরা ইউরোপিয়ানদেরকে শিখিয়েছে। এখন আপনি দেখবেন ফান্ডামেন্টালস অথবা প্রিন্সিপালস অফ মার্কেটিং, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অথবা দিস এন্ড দ্যাট, অর ফান্ডামেন্টালস অফ অর বেসিক্স অফ, এগুলো নামে যা বলা আছে এগুলো হচ্ছে উসুলুল ফিকহ, উসুলুল হাদিস। মানে মুসলিমরা এটা শিখে যে উসুল পড়তে হবে, এটা আগে কেউ জানতো না, পৃথিবীর কোথাও এই আলোচনা ছিল না। সেই আলোচনায় সবচেয়ে রিগরাসলি যেই জায়গাটাকে অনেক বেশি তানকিদ করা হয়েছে, এবং এখানে অনেক বেশি তানকিহ করা হয়েছে, এখানে অনেক বেশি তাসহিহের আলোচনা ছিল, অনেক মূলনীতি এখানে তৈরি করা হয়েছে, রিগরাস মূলনীতি করা হয়েছে, সেটা ইলমুর রিজাল। সেই জায়গায় সাহাবায়ে কেরাম পর্যন্ত এসে আলোচনা স্তব্ধ, এরপরে কোনো আলোচনা নেই। কোন সাহাবী নিয়ে সালাফরা আলোচনা করেননি, সেখানে গিয়ে তারা থেমে গিয়েছেন। কারণ সাহাবী
থেকে যদি এই আলোচনাটা এসে থাকে ততটুকু প্রমাণ করতে পারলে তারা বুঝেন যে এটি সহিহ বর্ণনা। অতএব আমরা এখান থেকে বুঝতে পারি যে তারা কতটা ন্যায়পরায়ণ তারা ছিলেন, অতএব তাদের ব্যাপারে সন্দেহের কোনো জায়গাই নাই। 2 নম্বর বিষয় হচ্ছে যে তারপরও সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদল লোক তো কথা বলেন। কেন কথা বলেন? এরা কারা যারা কথা বলেন? একদল লোক যারা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলেন, অথবা তাদের ন্যায়পরায়ণতা, অথবা তাদের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি ইত্যাদি নিয়ে তারা, অথবা ফিতনাগুলো নিয়ে, তাদের সময় যে ফিতনা সংঘটিত হয়েছিল সেই ফিতনা নিয়ে অনেক বেশি আলোচনা করেন কারা? এর মধ্যে আপনি 3টি গ্রুপ দেখবেন। এর মধ্যে একটা গ্রুপ হচ্ছে যারা ইসলাম বিদ্বেষী, এরা এই কাজটি করে থাকেন। আরেক দল হচ্ছে ছদ্মাবরণে তারা মুসলিম, এরকম একদল লোক কাজ করেন। এবং 3 নম্বর হচ্ছে বেদাতিয়া, তারা অতিরঞ্জিত অনেক কিছু করে তারা কখনো কখনো জিনিসটাকে একেবারে তারা গোলপাক খাইয়ে ফেলেন এবং এর মধ্যে তারা ঢুকে যান, এখান থেকে তারা বের হতে পারেন না। এবং এই কারণে আপনি দেখবেন যে আমাদের সালাফরা, যেমন রাজি রহিমাহুল্লাহ, তিনি বলেছেন তোমরা কাউকে সাহাবায়ে কেরামের মর্যাদা হানি করতে দেখলে জানবে সে জিন্দেক, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট হক এবং কোরআন আমাদের নিকট হক, আর এই কোরআন এবং হাদিস আমাদের নিকটে পৌঁছেছে কেবলমাত্র সাহাবায়ে কেরামের মাধ্যমে। আমরা দিন যা পেয়েছি, এবং এখানে আপনারা যে বসে আছেন না, আপনারাও কিন্তু আলোকিত হয়েছেন কেবল সাহাবায়ে কেরামের কারণে। আপনার কাছে দিন পৌঁছেছে সাহাবায়ে কেরামের ওয়াসিতা হয়ে। যদি আপনারা সাহাবায়ে কেরাম না থাকতেন তাহলে আপনি দিন পেতেন না, কার মাধ্যমে দিন পেতেন? অতএব সাহাবায়ে কেরামের কাছে উই আর ভেরি মাচ ইনডেটেড টু দেম, কারণ তাদের ভায়া মিডিয়া হয়ে, তাদের মাধ্যমে বিশ্বস্ততার সাথে আমাদের কাছে দিন পৌঁছেছে, এবং বিশ্বস্ততার সাথে তারা আমাদের কাছে এদিন পৌঁছে দিয়েছেন। এই কারণে যদি কোনোভাবে সাহাবায়ে কেরামদের ব্যাপারে কোনো ধরনের কোয়েশ্চেন তৈরি করা যায়, যেমন এখন কোরআনিস্ট নামে, আমি তাদেরকে আহলে কোরআন বলি না, এই কারণে এটা আমার ব্যক্তিগত উসুল, এই জন্য, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দের উল্লেখ করেছেন ইন্না লিল্লাহি আলিনা মিনান নাস আহলুল্লাহ আহলুল কোরআন ওয়া খাসাতুহু। সেই কারণে আমি আহলুল কোরআন বলছি না, কিন্তু কোরআনিস্টরা যা করছে তারা তো সাহাবায়ে কেরামদেরকে প্রশ্নবিদ্ধ করছে। এবং সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি সহিহ হাদিস যারা বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারাই কিন্তু তাদের অ্যাটাকের জায়গা। তো বুঝতে হবে কেন অ্যাটাকের জায়গা, কারণ সাহাবায়ে কেরামদেরকে যদি মধ্যখান থেকে অমিট করে দেওয়া যায় তাহলে ইসলামের কিছুই আপনি খুঁজে পাবেন না। ইসলামের 100 ভাগ, নট 99.99 ভাগ, 100 ভাগ সাহাবায়ে কেরামের মাধ্যমে এসেছে, 100 ভাগ। অতএব এর 1000 ভাগের 1 ভাগও অন্য কারোর মাধ্যমে খোঁজার কোনো সুযোগই নেই, তাদের মাধ্যমে আপনাকে পেতে হবে। সেই কারণে ইসলামকে যারা, ইসলামের বিরুদ্ধে যাদের শত্রুতা আছে বিভিন্ন ভাবে, কেউ জেনে অথবা কেউ না জেনে, তারা সাহাবায়ে কেরামদেরকে প্রশ্নের জায়গা তারা নিয়ে আসতে চান, এবং অনেকগুলো জায়গা, সেটি আমি একটু পরে আপনাদেরকে সে বিষয়টি বলছি। তার আগে বলছে সাহাবায়ে কেরাম কারা, এটা তো আপনি জানেন। সালাফগণ তারা সাহাবায়ে কেরামদের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন কে সাহাবী। তারা বলেছেন এখানে 3টি শর্ত লাগবে। একটি শর্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বর হচ্ছে ঈমান অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে হবে, এবং 3 নম্বর হচ্ছে ঈমানের অবস্থাটাকে মারা যেতে হবে। 3টি শর্ত তার লাগবে। এবং আপনারা জানেন ঈমান অবস্থায় যদি রাসূলকে না দেখে তাহলে সে সাহাবী না, যেমন আবু জাহেল অথবা উতবা সাহেবা। আর যদি ঈমান অবস্থায় তার সাথে সাক্ষাৎ না হয় তাহলেও তিনি সাহাবী না, যেমন উওয়াইস আল কারনী, তিনি তো ঈমান অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখেন নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি হজ করতে এসেছিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে তার সাক্ষাৎ। ওমরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন উওয়াইস আল কারনীকে পেলে তোমার জন্য তার কাছ থেকে একটু দোয়া চেয়ে নিও। তো উওয়াইস আল কারনী আসেননি, তিনি তার অঞ্চলে ছিলেন, কারণ তার মা এর চিকিৎসা করার জন্য তিনি থেকে গিয়েছিলেন। তিনি সাহাবী হতে পারতেন, কারণ রাসূলের সমসাময়িক, ওই সময় তিনি ঈমান এনেছেন, কিন্তু রাসূলকে তিনি দেখেননি। অর্থাৎ না দেখলে তিনি সাহাবী হতে পারেন না, যদিও তিনি সমসাময়িক এবং সেই সময় তিনি ঈমান এনেছেন। কিন্তু এটা দেখা মানেই কেবলমাত্র চোখ দিয়ে দেখা নয়। তাহলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমও সাহাবী হবেন না। চোখ দিয়ে দেখা নয়, তার সমসাময়িক তার সাথে এসেছেন, তার সাথে কথাবার্তা বলেছেন, এটাকে আমরা সাক্ষাৎ হিসেবে শরিয়া পরিভাষায়, ইতিহাসের পরিভাষায় বলছি। এবং তৃতীয়ত হচ্ছে আল মাউতু আলাল ইসলাম, ইসলামের উপর তাকে মারা যেতে হবে, কারণ অনেকেই তারা ইসলাম গ্রহণ করেছেন কিন্তু তারা তো ইসলামের উপর মারা যাননি, যেমন অনেকে মুরতাদ হয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরামদের সময় যদি আমরা মুসলিমদেরকে ভাগ করি তাহলে 3টা ভাগে বিভক্ত করতে হবে। একটা হচ্ছে আস-সাবিকুন আল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এরা হচ্ছে আস-সাবিকুন আল আউয়ালুন। সবাই কিন্তু একই ক্যাটাগরির মুসলিম ছিলেন না, মানে সকলেরই ঈমান বা মর্যাদার লেভেল, ঈমানের লেভেল এক সমান হয়তো হতে পারে, কিন্তু মর্যাদার লেভেল এক সমান না। যদি এখানে, কারণ এখানে আহনাফের একটা বিতর্ক আছে যে ঈমানের একটা বেসিক লেভেলের নিচে যাওয়া যায় না,
এই কারণে আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, এটা একটা ইখতিলাফের ইস্যু। আমি সেই জায়গায় যাচ্ছি না, বলছি যে তাদের কমপক্ষে আমল অথবা তাদের কন্ট্রিবিউশন ইত্যাদির কারণে তাদের মধ্যে কি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এর মধ্যে ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত, একজন হচ্ছে কি মুক্তাসিদ, একজন হচ্ছে যালিম বিনাফসি, ওয়া মিনহুম মুক্তাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত। এর মধ্যে একদল আছেন যারা সাবিকুন আল আউয়ালুন এর অন্তর্ভুক্ত, তাদের ব্যাপারে তো কোনো প্রশ্নই নেই, কোনো আলোচনাই নেই। আর একজন হচ্ছে যারা তারা হচ্ছেন মুক্তাসিদ, হতে পারে এরকম যেটি কোরআনে আল্লাহ তাআলা বলেছেন এর মধ্যে ওয়া আখারুনা, একদল তারা কি করেছে, তারা কিছু কিছু ভুলও করে ফেলেছে, কিন্তু তারা তাৎক্ষণিকভাবেই তারা কি গুনাহ করেছে, মানে তারা আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন, অথবা অন্য ইস্যুগুলো যেগুলো আমরা পরে আলোচনা করব। এরকম কিছু আছে। আর কিছু যারা যালিমুল লিনাফসি ছিল এবং পরবর্তী তারা কি হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, যদি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সহ আরো অনেক আছে, অথবা ইবনুল খাত্তাব, অথবা ওই দুই কবি নারী যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যার নির্দেশ দিয়েছেন, যদি তাদেরকে মুআল্লাকাম বিআস্তারিল কাবা, যদিও কাবার গিলাফ ধরে তাদেরকে ঝুলতে দেখা হয়, তাহলে তাদেরকে হত্যা করা হবে। এরকম কয়েকজনের কথা আমরা জানি যারা পরবর্তীতে মুরতাদ হয়ে গেছেন এবং তারা মারাও গিয়েছেন। যেমন উবাইদুল্লাহ ইবনে জাহাশ আল আসাদি, যিনি হাবাসাতে হিজরত করে গিয়েছেন, তিনি খ্রিস্টান হয়ে গিয়েছেন এবং তিনি হাবাসা মারা গিয়েছেন। অতএব তারা রাসূলকে দেখে ইসলাম গ্রহণ করেছেন, তার সাথে সাক্ষাৎ হয়েছে, কিন্তু ইসলামের উপর তার মৃত্যু হয়নি, সেই কারণে তিনি সাহাবীদের অন্তর্ভুক্ত হবেন না। কিন্তু মধ্যখানে একটু ফিকহি মাসালা বলে রাখি, কেউ যদি এমন হয় যে তিনি মুরতাদ হয়ে গেছেন কিন্তু আবার তিনি কি আবার দিনে ফিরে এসেছেন, তাহলে তিনি সাহাবী থেকে তিনি বঞ্চিত হবেন না, মানে ওই মর্যাদা তিনি পেয়ে যাবেন। এটা মূলনীতি। যখন আমরা কাউকে নিয়ে আলোচনা করব তখন কি সাহাবী কিনা তিনি, সেটি আমাদেরকে সেটি বুঝতে হবে। তাদের সম্পর্কে সংক্ষিপ্ত, তাদের মর্যাদা সম্পর্কে যদি আমরা সংক্ষিপ্তভাবে কয়েকটি জিনিস একটু মাত্র বলে রাখি, যেটি এর আগে বললাম, সাহাবে কেরামের তাদের মর্যাদার স্তর ভেদ থাকতে পারে, কিন্তু পরবর্তী যুগে যত মুসলিম এসছেন, এমনকি বড় বড় মুসলিম মনীষা, এমনকি তাবেঈনরাও যদি বলি, সর্বশ্রেষ্ঠ তাবেঈকে যদি সাহাবায়ে কেরামদের মধ্যে আমরা যেই সাহাবী যদি ক্যাটাগরাইজ করি, আমরা যদি মনে করি একেবারে পেছনের সারির একজন সাহাবীর কথা যদি বলি, আল্লাহ মাফ করে দিন যদি শব্দ চয়নে কোনো ত্রুটি থাকে, তাইলে ওই তাবেঈর শ্রেষ্ঠতম তাবেঈর সাথে একজন সাহাবীর তুলনা দেয়া যায় না, কারণ তার মর্যাদা নয়, তার মর্যাদা এরকম শ্রেষ্ঠতম তাবেঈর চেয়েও অনেক 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 বেশি। সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মার মাঝে একেবারে প্রথম তথ্যসূত্র, এবং যেটা আমরা বলেছি মধ্যসূত্র, তাদের মাধ্যমে মূলত আমরা দিন পেয়েছি। এই কারণে তাদেরকে বাদ দিয়ে আমরা দিনকে একেবারেই কল্পনা করারই আমাদের কোনো সুযোগ নাই। সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে আলোচনা করতে ইবনে আব্দুল বার তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত এবং তার সুন্নতের হেফাজত, ইশাআতের দুর্লভ মর্যাদা কেবলমাত্র আল্লাহ তাআলা তাদেরকে প্রদান করেছেন, এবং এই কারণে তারা খায়রুল কুরুন, অথবা কি তারা খায়রুল উম্মাহ, খায়রু উম্মতি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল এই একটি মানে আনশেয়ারেবল মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ রাসূল তাদেরকে প্রদান করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তিনি বলতেন, ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদি ফাওয়াজাদা কলবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রা কুলুবিল ইবাদ। আল্লাহ তাআলা মানুষের অন্তরের দিকে তাকালেন এবং দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর হচ্ছে মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ। অতঃপর ফাসতাফাহু লিনাফসিহি ফাবতাআসাহু বিরিসালাতিহি, তিনি তার নিজের জন্য তাকে নির্বাচন করে নিলেন। আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন, আমি আপনাকে আমার নিজের জন্য নির্বাচন করে নিলাম, আপনাকে আমার নিজের জন্য বানালাম, ওয়ালি তুসনা আলা আইনি ওয়াসতানাতুকা লিনাফসি। মানে আল্লাহ তাআলা কাউকে বলেছেন, আমার নিজের জন্য আমি আপনাকে স্পেশালি, আই হ্যাভ ক্রাফটেড ইউ স্পেশালি ফর মি, আমার জন্য আমি আপনাকে তৈরি করে নিলাম। এবং এখানে আল্লাহ রাসূলের ব্যাপারে ঠিক একই ধরনের বর্ণনা করেন বহু জায়গা আছে। অতঃপর তিনি বললেন, সুম্মা নাযারা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুম্মা নাযারা ফি কুলুবিল ইবাদি ফাওয়াজাদা কলবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা বা'দা কলমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলুবা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রা কুলুবিল ইবাদ। অতঃপর রাসূল তিনি বলছেন, অতঃপর আল্লাহ তাআলা রাসূল ইসলামের পর অন্য সকল মানুষের অন্তরের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের পর এই পৃথিবীতে সবচেয়ে ভালো সর্বোত্তম অন্তর হচ্ছে সাহাবায়ে কেরামের অন্তর। অতঃপর তিনি কি বলেন, ফাজআলাহুম উযারা নবিয়িহি, অতঃপর এই কারণে তিনি তার নবীর ওয়াজির হিসেবে, সহযোগী হিসেবে, সহকারী হিসেবে এবং তার সাথী হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচন করলেন। ইউকাতিলুনা আলা দীনিহি, তার দ্বীনের জন্য তারা যুদ্ধ করে যাবে। এটা রাসূল ইসলাম এর জন্য স্পেশালি তাদেরকে নির্বাচন করেছেন বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন,
সমগ্র পৃথিবীতে, এবং আপনি জানেন আফকাহুন নাস, উম্মার মধ্যে আফকাহু উম্মতি, আমার উম্মার মধ্যে সবচেয়ে বেশি ফিক দূরদর্শিতার অধিকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা এটি। আমরা সমগ্র পৃথিবী যদি ইসলাম ছড়িয়ে পড়ার কথা বলি, তাহলে ছড়িয়ে পড়েছে যাদের হাত ধরে, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। এবং আমি যে কথা আগে বলেছি, আপনাদের বোধ হয় সেই কৃতজ্ঞতা আদায় করতে হবে, এবং সেটা আমরা বলিও রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলে, অথবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। এরপর সাহাবায়ে কেরামের মাঝে এমন কিছু বৈশিষ্ট্যের সন্নিবেশ ঘটেছে যেটা কেবলমাত্র নবীদের মধ্যে সম্ভব, আর কারোর মাঝে সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদা তাদেরকে প্রদান করেছেন। কোরআনে তো সাহাবায়ে কেরামের আলোচনা পাতায় পাতায় আছে। কোরআনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুন ফিত তাওরাতি ওয়া মাসালুন ফিল ইনজিল। আল্লাহ তাআলা তাওরাত এবং ইনজিলে সাহাবায়ে কেরামের কথা আলোচনা করেছেন। তাওরাত এবং ইনজিলে সাহাবীদের কথা আলোচনা করেছেন। আমি তাফসীর ইবনে কাসির পড়ছিলাম, সেখানে আমি দেখলাম এই আলোচনার প্রেক্ষাপটে কোন একটি জায়গায় গিয়ে তিনি বলেছেন যে তাওরাতে লেখা ছিল কুলুবুহুম আনাজিদুহুম, মানে অন্যান্য নবী রাসূলদের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন কি আসমানি কিতাব, এবং সেটা বই আকারে পাঠিয়েছেন কাষ্ঠফলকে বা অন্যান্য ভাষায়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা বই পাঠান নাই, তিনি পাঠিয়েছেন কোরআন। কোরআন হচ্ছে টু বি রিসাইটেড এন্ড রেড, এবং সেটা প্রেজার্ভ আছে কোথায়? সাহাবায়ে কেরামের অন্তরে। কুলুবুহুম আনাজিদুহুম, সাহাবায়ে কেরামের অন্তরটাকে আল্লাহ তাআলা ইনজিল বানিয়ে দিয়েছেন। অর্থাৎ তাদের অন্তরে কি ওই অন্যান্য ধর্মগ্রন্থ যেমনি ভাবে ওদের লিখিত পড়তে হতো, এখন ইহুদিদের যদি ইউটিউবে সার্চ দেন তাহলে দেখবেন যে ইহুদির আবাইরা তারা কিন্তু ওইখানে তাদের বই পড়ে, বিশাল বিশাল বই, এবং এগুলো পুরোটাই হচ্ছে কেবলমাত্র ল, আইন, ফিকহি, আমাদের যেরকম ফিক ছাড়া কিছু না। ওগুলোকে তারা মনে করছে কি তালমুদ, মানে ওটাকে তারা তাওরাত মনে করে পড়ে। ওটা আসলে আমাদের ফিকহের বইয়ের মতো আর কি, বিশাল। ওগুলো তারা পড়ছে এবং ওগুলোকে তারা শুরু করে পড়ছে। আর রাসূল ইসলামকে আল্লাহ তাআলা যে কোরআন দিলেন, এটা সাহাবায়ে কেরাম অন্তরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিলেন। যিনি তার রাসূলের ব্যাপারে তিনি বলেছেন যে আপনি লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইদা ক্রাআনাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আমি আপনার অন্তরে এটা ঢুকিয়ে দেব, আপনি কোনো টেনশন করার দরকার নাই। এটা নিয়ে আপনার তো জিহ্বাকে এত নাড়াচাড়া করার দরকার নাই, এটা আমার দায়িত্ব, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি। শুধু তাই না, বায়ান করার রেসপন্সিবিলিটিও আমার, দায়িত্ব আমার। আল্লাহ তাআলা সেই দায়িত্ব নিলেন। ওয়াসাবিকুন লাওয়ানুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। একটি জাতির ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাদের ব্যাপারে, তারা আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট এবং আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট। আপনি দাবি করতে পারেন যে আপনি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট, এটা দাবি করতে পারেন আপনি যে আল্লাহ আমি তোমার ব্যাপারে সবকিছু নিয়ে সন্তুষ্ট। আপনি কি কোনোদিন দাবি করতে পারবেন আল্লাহ আপনার ব্যাপারে সন্তুষ্ট? এটা কোনোদিন দাবি করতে পারবেন না, বিকজ এর জন্য কি লাগবে? অভি লাগবে, আদারওয়াইজ তার কোনো পথ নাই। কিন্তু আল্লাহ রাসূল এর সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ারাদু, মানে রাদিয়াল্লাহু আনহু, আগে তিনি বলেছেন রাদিয়াল্লাহ, এরপরে ওয়ারাদু আন, তারপরে তারা সন্তুষ্টির কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহর সার্টিফিকেশন আগে তাদের ব্যাপারে যে তারা আমার ব্যাপারে কি, আমি তাদের ব্যাপারে সন্তুষ্ট। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা তাহতা আশ-শাজারাতি, সেই আয়াতনা, সেই জিনিস আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এখানে আরো অনেক কোরআন আয়াত আছে, লা ইয়াস্তাউই মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল উলাইকা আ'যামু দারাজাতান মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া কাতালু ওয়া কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা। কেউ ফাতে মাক্কার আগে ঈমান আনুক, ফাতে মাক্কার পরে আনুক, ফাতে মাক্কার আগে অনেক দান বা সাদাকা করুক, পরে দান সাদাকা করুক, এতে তাদের মর্যাদা তারতম্য হতে পারে, কিন্তু প্রত্যেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুসনা, মানে কি ওয়াসাদ্দাকা বিল হুসনা, অর্থাৎ জান্নাত এর ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়া কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকে জান্নাতের ওয়াদা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং সহিহাইনে যদি আপনি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, লা তাসুবু আসহাবি ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার সাহাবীদেরকে গালিগালাজ করো না। তোমাদের কেউ যদি উহুদ পাহাড়ের পরিমাণ স্বর্ণ অথবা তার অর্ধেকও কেউ যদি ব্যয় করতে চায়, তাইলেও তারা সাহাবীদের ধারে কাছে উপস্থিত পারবে। অতএব তাদের দান অনেক, ওই সহিহ হাদিস আছে আপনি জানেন, 1 দিরহাম কখনো কখনো 1 লক্ষ দিরহামের দানের সমান, কখনো কখনো 1 দিরহাম 1 লক্ষ দিরহামের দানের সমান। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। পৃথিবীতে একটাই জাতি, নিজেদের পেটে কিছু নাই, কিন্তু তারপরে অন্যদেরকে তারা প্রাধান্য দেয়।
আমরা এখন যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীতে সাহাবায়ে কেরামদের সাথে একজনের সাথে আরেকজনের দেখা সাক্ষাৎ হতো এরকম যে ধরেন রাস্তায় দেখা হয়েছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, ভালো আছি, ব্যাস আলোচনা নেই, শেষ, দুজন চলে গেছেন, মনে হয় অ্যাজ ইফ কেউ কাউকে চেনেন না। কিন্তু কিছুক্ষণ পরে সন্ধ্যায় তিনি এসে বললেন, ভাই আমার 10,000 দিরহাম লাগবে। ঠিক আছে, দাঁড়াও এখন দিয়ে দিচ্ছি। কথা হয়েছে কতক্ষণ? কথা হয়েছে অ্যাজ ইফ কেউ কাউকে চেনে নাই। কিন্তু আমরা দেখবেন যে বন্ধুরা ঘন্টার পর ঘন্টা 3, 4, 5 ঘন্টা চুটি আড্ডা দিচ্ছে, মনে হচ্ছে না একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দেবো। ভাই আজকে বাসায় খাবার নাই, একটু কয়টা টাকা দেবো, আল্লাহর কসম টাকা নাই। এটা হচ্ছে আমাদের চরিত্র। বন্ধুত্বের একেবারে সীমা অতিক্রম করে বন্ধুত্ব দেখাচ্ছি, কিন্তু আসলে বন্ধুত্ব নাই। কিন্তু তাদের অবস্থা দেখেন, তারা কি, আল্লাহ বলছেন, আল্লাহ টেস্টিফাই করছেন, ওয়ালাউ কানা বিহিম খাসাসা। খাসাসা কিন্তু এটা সাধারণ দারিদ্র না, দুর্ভিক্ষ না, এটা কিন্তু দুর্ভিক্ষের চরম লেভেল। এই অবস্থায় তারা অন্যকে প্রাধান্য দেন, এবং সেই প্রাধান্য নজির তোমাদের কাছে আছে, অসংখ্য নজির ইতিহাসের পাতায় পাতায় আছে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি তার মুসনাদে সাহাবায়ে কেরামের ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুবু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, লা তাসুবু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা রাসূলের সাহাবীদেরকে গালি দিও না। ফালা মাকামা আহাদিহিম সাআতুন খায়রাম মিন ইবাদাতি আহাদিকুম 40 সানা। তাদের এক মুহূর্ত তোমাদের প্রত্যেকের 40 বছরের ইবাদতের চেয়ে বেশি মর্যাদাবান আল্লাহর কাছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন। আর সহিহাইন হাদিস, সহিহ মুসলিম এবং বুখারীতে দুই হাদিস আছে, লা ইউহিব্বুহুম ইল্লা মুমিনুন ওয়া লা ইয়াবগাদুহুম ইল্লা মুনাফিকুন ওয়ালা ইউবগিদুহুম ইল্লা মুনাফিকুন। তাদেরকে কেবল ভালোবাসতে পারে মুমিন ছাড়া কেউ তাদেরকে ভালোবাসতে পারে না। আর তাদেরকে অপছন্দ করে কারা? তাদেরকে ঘৃণা করে কেবলমাত্র মুনাফিক। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, মান আহাব্বাহুম আহাব্বাহুল্লাহ ওয়া মান আবগাদাহুম আবগাদাহুল্লাহ। কেউ তাদেরকে ভালোবাসলে আল্লাহ তাদেরকে রেজাল্টেন্টলি ভালোবাসেন, কেউ তাদেরকে অপছন্দ করলে আল্লাহ তাআলা তাদেরকে অপছন্দ করেন। সহিহ মুসলিম এবং বুখারীতে ওই হাদিসটি বিখ্যাত, যেটি আমরা প্রতি জুমায় শুনি, খায়রুল কুরুনি কারনি অথবা খায়রুন নাসি কারনি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি টেস্টিফাই করছেন, আমার জাতি হচ্ছে শ্রেষ্ঠতম জাতি। এখন আমাদের লোকেরা তো বলে, অন্যরা পেয়েছে স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি, আছে কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জাতি শ্রেষ্ঠ। পৃথিবীর কোনো মানুষ এই কথা বলেছে? আপনি আজকে ইতিহাস পড়েন এবং একজনকে উপস্থাপন করেন যিনি বলেছেন আমার জাতি শ্রেষ্ঠ জাতি। পৃথিবীর কারো পক্ষে এটা বলা সম্ভব হয়নি, কেবল একজনই এই কথা বলতে পেরেছেন। এবং সেই কথাটি আমি বলছি এখন কেন, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি তিনি কিভাবে বলতে পারলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদা দিয়েছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্যিকার অর্থেই মানুষ তৈরি, তো পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ, তাই না? মানুষ তৈরির উপর এর চেয়ে কঠিন কোন কাজ আছে? এবং এই কারণে সালফে সালেহ, এই বিষয়ে আমি অনেক রেফারেন্সেস আমি এটা আপনাদেরকে পরে দিয়ে দিব, যে সালফে সালেহীন তারা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরামরা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য অন্যতম প্রধান মর্যাদা। লাউলাম তাকুন লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজিজাতুন গায়রা আসহাবিহি লাকাফাতু। যদি রাসূল সাল্লামের সাহাবীরা ছাড়া তার আর কোনো মর্যাদা থাকতো না থাকতো, তাহলে সাহাবীরাই তার জন্য মর্যাদা হিসেবে যথেষ্ট ছিল, তার জন্য সাহাবীরাই মর্যাদা হিসেবে যথেষ্ট ছিল। একজন মানুষ তৈরি করা এটা কত কঠিন আপনি দেখেন। আপনি তো দেখেছেন, নন পলিটিক্যাল আলোচনা করছি, কেউ একজন বলেছে তার পিয়ন হচ্ছে 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিয়নরা তার কি অবস্থা ছিল বলেন তো? তার পিয়নরা, মানুষ তৈরি করে কি এত সহজ কাজ? মানুষ তৈরি করা এত সহজ কাজ না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তা করেছেন। অতএব এই কারণে এরকম অসংখ্য বর্ণনা আছে যে তিনি এক একজন, আপনি কেবল আবু বকরের কথা কেন বলবেন? আপনি ইকরামা যিনি 8ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন, তার অবস্থাটা কি? ইসলাম গ্রহণ করার পরে তিনি বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল, আপনি সত্য, এবং আমি সাক্ষ্য দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে ইসলাম গ্রহণের পূর্বে আমি ইসলামের বিরুদ্ধে যতগুলো যুদ্ধ করেছি, এখন থেকে আমি ইসলামের পক্ষে তার চেয়ে দ্বিগুণ যুদ্ধ। ইসলাম গ্রহণের পূর্বে ইসলামের বিপক্ষে আমি যত টাকা ব্যয় করেছি, এখন থেকে ইসলামের পক্ষে আমি তার চেয়ে দ্বিগুণ টাকা ব্যয় করব। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণের পূর্বে ইসলামের বিপক্ষে যতটুকু সময় ব্যয় করেছি, এখন থেকে ইসলামের পক্ষে তার চেয়ে দ্বিগুণ সময় ব্যয় করব। একজন মানুষের মধ্যে এই ট্রান্সফরমেশন কেমনি হয় আমি জানি না, এটা কিভাবে সম্ভব? ইকরামা তো এই ফাতে মাক্কা পর্যন্ত তিনি কি সেখানকার মুশরিকদের তিনি প্রধান, তার বাবার পরে তিনি লিডার,
এবং এখানে ফাতেমাক্কা রেজিস্ট্যান্স যারা তৈরি করেন তোমাদের ইকরামাই তৈরি করেছেন মূলত, কারণ আর কেউ নাই। তার বন্ধু তো খালেদ এর আগে মুসলিম হয়ে গিয়েছেন। রেজিস্ট্যান্স কেবল তিনি তৈরি করেছেন এবং তার কারণে কয়েকজন মুসলিম শহীদ হলেন। রাসূল তার ব্যাপারে ঘোষণা করেছেন তাকে আস্তারুল কাবাতে মুআল্লাক হিসেবে পাওয়া গেলেও তাকে হত্যা করা হবে। তিনি চলে গেলেন ইয়েমেনের দিকে, তার স্ত্রী উম্মে হাকিম তাকে ডেকে নিয়ে আসলেন এবং বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আপনাকে নিরাপত্তা দিয়েছেন। এরপরে তার ট্রান্সফরমেশন বেশি কথা তো হয় নাই। উম্মে হাবিবার হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কথা চিন্তা করে দেখেন, অষ্টম হিজরিতে তো তিনি ফাতেমাক্কায় তিনি মুসলমান হন এবং তিনি নেকাব করে রাসূলের কাছে আসেন। রাসূল তার কথা শুনে বলেন, আনতে হিন্দা, আপনি হিন্দা? বলে হ্যাঁ আমি হিন্দা। এবং রাসূল যখন তাকে প্রশ্ন করেছেন আপনি এই করেন এবং আপনি বলবেন যে আপনারা আমার সাথে এই বায়াত করেন যে আপনারা আর কোনো নারীরা বায়াত করার ক্ষেত্রে পাঁচটা জিনিসের উপর বায়াত করে, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, যে তারা তাদের সন্তানকে হত্যা করবেন। আপনারা বলেন যে আপনারা কোনো সন্তানকে হত্যা করবেন না। তিনি কি উত্তর দিয়েছিলেন? হত্যা করবো কিভাবে? আমরা ওদেরকে ছোটবেলা লালন পালন করি আর আপনি তো তাদেরকে যুদ্ধের ময়দানে হত্যা করে ফেলেন। উত্তর অবস্থা দেখেছেন? আমরা হত্যা করার সুযোগ পাবো কই? আমরা ওদেরকে তো লালন পালন করি আর যুদ্ধের ময়দানে তো আপনি মারেন। সহিহ বুখারী হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি নারীর অবস্থাটা কি ছিল পরবর্তীতে? তার রাসূলের প্রতি তার ফেইদ ভালোবাসা এবং তারই ছেলে তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়রুল মুলুক। এই পৃথিবী এমন কোন রাজা একজনও দেখে নাই। এই পৃথিবী এমন দিনদার, এমন আল্লাহওয়ালা, এমন ন্যায়পরায়ণ শাসক কখনোই দেখে নাই। যদি রাজার কথা বলি, কারণ মুলুক বলা হয়েছে, এরকম আর দেখে নাই। এই তো তিনি তাকে নির্মাণ করেছেন এবং তিনি বলেছেন তার ছেলেকে, মুয়াবিয়া তুমি ওমরের সাথে সময় কাটাবা, তার কাছ থেকে তুমি শিখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষদেরকে তৈরি করেছেন। আমি জানি যে এটা একটা লম্বা আলোচনা এবং এই আলোচনা কয়েক ঘন্টার ইস্যু। না শেখ, এটা আমি জুলুম করবো না, তবে এটা অনেক লম্বা আলোচনা। আমি শেখকে বলবো যে কোনো এক সময় আমরা এই আলোচনাটা নিয়ে একেবারে দিনব্যাপী আলোচনা করবো এবং একটা লিটারেচার তৈরি করবো ইনশাআল্লাহ, যেটা কমপক্ষে ধরেন আপনাদের কাছে দলিল হিসেবে থাকবে কমপক্ষে 100-150 পেজের একটা দলিল হিসেবে থাকবে, এটা আপনাদের কাছে থাকবে। সেই জায়গাটা আমরা একটা লম্বা আলোচনা করবো ইনশাআল্লাহ। যেমন আজকে তো অনেক বেশি কথা বলতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এটা আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা হাদিস এবং সহিহ মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে, আন-নুজুমু আমানাতুন লিস-সামাই ফাইযা যাহাবাতিন নুজুমু আতাস-সামাআ মা তুআদু। তারকাগুলো হচ্ছে আসমানের জন্য প্রতিরক্ষাকারী। কারণ আপনি জানেন আসমানগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? ওয়া যায়্যানাস সামাআ বিমাসাবিহা ওয়া জাআলনাহু রুজুমান লিশ-শায়াতিন। অতএব এটাকে রুজুমান লিশ-শায়াতিন, আসমান এর এই তারকাগুলো, এইটার দুটো কাজ। একটা হচ্ছে কি জিনা তাযয়িনুস সামা, আর কি এই তাহফিজুস সামা, আসমানকে প্রতিরক্ষা করে যেন ওইখান থেকে ফাআতবাহু শিহাবুম মুবিন ওয়া আন্না কুন্না নাকউদু মিনহা মাকআইদা লিস-সামঈ ফামান ইয়াসতামি'ল আনা ইয়াজিদ লাহু শিহাবান রাসাদা। আমরা আগে আসমানে গিয়ে বিভিন্ন জায়গায়, এটা এই জিনরা বলছে, ওইখানে আমাদের বিভিন্ন আড্ডাখানা ছিল, মাকআইদা লিস-সামঈ, ওইখানে গিয়ে আমরা আড্ডাবাজি করতাম এবং ওইখান থেকে একটু কোনো কথাবার্তা শুনলে তাড়াতাড়ি উঠে নিয়ে আসতাম। হঠাৎ করে আমরা দেখলাম আর আমরা কি আসমানের দরজা বন্ধ, আর কাছে যেতে পারছি না। তার মানে তারকাগুলো এখন রুজুম আকারে কাজ করছে। এর আগে কোরআন নাজিলের আগে তারকাগুলোর কাজ এটা ছিল না। কোরআন নাজিলের পর, এর আগে তাজিল ছিল, কিন্তু কোরআন নাজিলের পর তারকাগুলো কি করছে? নতুন একটা অ্যাসাইনমেন্ট তাদেরকে দেওয়া হয়েছে। তাহলে শয়তানগুলো বা জিনগুলো যদি আসমানের কাছাকাছি যায় তাহলে তাদেরকে উল্কা মেরে অথবা তীর মেরে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিতে হবে। এই কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানের তারকাগুলোকে দিয়েছেন। যাই হোক, তিনি বললেন এই আসমানের তারকাগুলোর কাজ হচ্ছে এটা। যখন আসমানের তারকা চলে যাবে তখন আসমান কি হয়ে যাবে? উন্মুক্ত হয়ে যাবে। ওয়া ইযান নুজুমু কাদারাত, ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত। যখন এই নুজুম যখন এনকাদারাত মানে হচ্ছে আয়াতাসাকাতাত, অর্থাৎ এগুলো খসে খসে পড়বে, অথবা কি এগুলো তখন তার আলো নিষ্প্রভ হয়ে যাবে, অর্থাৎ এগুলো আলো থাকবে না। যেই অর্থে হোক না কেন তার কার্যকারিতা হারিয়ে ফেলবে। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ওয়া আনা আমানাতুল লিআসহাবি ফাইযা যাহাবতু আনা আতা আসহাবি মা ইউআদুন। আমি আমার সাহাবীদের জন্য আমানা, প্রতিরক্ষাকারী। আমি যখন চলে যাব তাহলে সাহাবীদের যা ঘটার তা ঘটবে। এবং কি ঘটবে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই প্রেডিকশন, তিনি এর মধ্যে আগেই বলে গিয়েছেন, ওয়া আসহাবি আমানাতুল লিউম্মতি, আর আমার উম্মার জন্য আমানা হলো আমার সাহাবীরা, প্রতিরক্ষাকারী। ফাইযা যাহাবা আসহাবি আতা উম্মতি মা ইউআদুন, আমার সাহাবীরা চলে গেলে উম্মার বহুত বিপর্যয়। এবং এই জন্য আমরা আক্ষেপ করি, বলি কখনো কখনো আল্লাহর কাছে, আল্লাহ আমাদের জন্য একটা ওমর থাকলে যথেষ্ট ছিল, আর কিছু। অথবা একজন যদি সাহাবীদের
মতো একজন ইমানদার মানুষ যদি আমাদের থাকতো, তাহলে তো হয়তো আমরা এত যন্ত্রণায় আমরা পড়তে হতো না। সাহাবায়ে কেরাম আমাদের জন্য একটা আমানা ছিল, এটা যেহেতু সহিহ মুসলিমের হাদিস, আপনি বুঝতেই পারছেন। সাহাবায়ে কেরামরা দুই দিক থেকে আমানা। একদিক থেকে হচ্ছে তাদের উপস্থিতিতে মুসলিমদের কখনো কি হয় নাই, পরাজয় হয় না, বিপর্যয় হয় না। যেমন সিফিন নিয়ে আমরা তো আলোচনা করার সুযোগ পাবো না। আমরা শুনেছি হাজার হাজার সাহাবী মারা গিয়েছেন। আমি যে বইটির কথা আপনাদেরকে বলছি, তাসদিদ আল ইসাবা ফি তাসদিদ আল ইসাবা ফি মা শাজারা বাইনা সাহাবা, এই বইটা আপনারা পড়বেন। বইয়ের লেখক তিনি চ্যালেঞ্জ করে বলেছেন অসংখ্য উদ্ধৃতি দিয়ে, যে ওইখানে সিফিনের যুদ্ধে অংশগ্রহণ করেছেন তো সর্বোচ্চ 30 জন সাহাবী, তাহলে হাজার হাজার মারা যায় কোত্থেকে? তিনি বলেছেন সেখানে যদি অংশগ্রহণ করেই সেখানে, তাহলে এরকম অংশগ্রহণ করেছিল, তাহলে হাজার হাজার সেখানে মারা যায় কোত্থেকে? বা জামালের যুদ্ধের কথা তিনি আলোচনা করেছেন। এই আলোচনাগুলো একটা লম্বা আলোচনা, সেটি আমরা হয়তো এখন করতে পারবো না। সাহাবায়ে কেরামদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মৌলিক পয়েন্টে আমি একটু চলে আসি। সাহাবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসতে হবে। দ্রুত আমি যাই। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যে ব্যক্তি বিজ্ঞ সচেতনতার সাথে তাদের সিরা দেখেন, তাদেরকে যে সম্মান এবং মর্যাদা দান করেছেন আল্লাহ তাআলা, তা অবলোকন করেন, তাহলে তিনি নিশ্চিতভাবে জানতে পারবেন যে নবী রাসূলদের পরেই তারাই সর্বোত্তম সৃষ্টি, তাদের মতো পূর্বে কেউ ছিল না, পরবর্তীতেও কেউ আসবে না। এই উম্মতের মধ্যে তারাই শ্রেষ্ঠ এবং সর্বোত্তম, যে উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। অতএব এই উম্মাহ শ্রেষ্ঠ উম্মাহ, কুনতুম খায়রা উম্মাতিন, এর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তাদের ব্যাপারে এই আকীদা আমাদের থাকতে হবে, এর ব্যাপারে কোনো অন্যথা নেই, ইরেসপেক্টিভলি। অর্থাৎ এই ব্যাপারে অমুকের ব্যাপারে আমি এই ধারণা পোষণ করি, তমুকের ব্যাপারে না। এইটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না, এটা বাতিলপন্থীদের আকীদা হতে পারে, এবং তারা জানেন আপনারা ইসলামের ছদ্মাবরণে এরকম অসংখ্য লোক আছে বিভিন্ন জায়গায়। আমরা কখনো কখনো রাজনৈতিকভাবে কাউকে সমর্থন করি, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, বাট ইট ডাজন্ট মিন যে আমরা তাদেরকে কি আমাদের আকীদার দিক থেকে তাদেরকে সমর্থন করি। এটা ভিন্ন একটা প্রেক্ষাপট। কারণ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য হচ্ছে যে যদি কোনো কেউ যদি মুসলিম হয়, তাহলে মুসলিমের পক্ষে কোনো জালেম গিয়ে দাঁড়ালো, আপনি জালেমকে সমর্থন করতে পারেন, কারণ আপনি এই ক্ষেত্রে কাকে সমর্থন করছেন? মাজলুমকে। মাজলুমের পক্ষে জালেম আসতেও পারে। ইন্নাল্লাহা লা ইয়ানসুরু হাদাদ দ্বীনা বিররাজুলিন ফাসিকি, আল্লাহ তাআলা এই দিনকে কখনো কখনো ফাসিক লোক কি দিয়েও কি করবেন? সাহায্য করবেন। যেমন অসংখ্য মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে দেখবেন ফাসিক লোক। তিনি কি করেছেন? ব্যাংক থেকে 1000 কোটি টাকা লুট করেছেন, 1,100 কোটি টাকা দিয়ে তিনি 100টা মসজিদ বানিয়ে দিয়েছেন, আর বাকি 900 কোটি টাকা তার পকেটে। এবং তিনি ভাবতেছেন 100 মসজিদ থেকে প্রতিদিন আমার জন্য জান্নাতুল ফেরদাউসের দোয়া করে, আমি জান্নাতে যাবো না তো কে যাবে? আর 900 কোটি টাকা তো তার। এরকম লোকের অভাব আছে? তার জান্নাত জাহান্নামের ফয়সালা আল্লাহ করবেন বটে, কিন্তু আমরা তো সুবিধা পাইছি, 100টা মসজিদ নির্মাণ হয়ে গেছে নাকি? অসংখ্য এটা হতে পারে। আল্লাহ তাআলা এরকম লোক দিয়ে তার দিনকে সাহায্য করবেন, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেছেন। 2 নম্বর যে বিষয়টি, তা হচ্ছে যে সাহাবায়ে কেরামদের তাদের সম্মান, মর্যাদা এবং ন্যায়পরায়ণতার ব্যাপারে আমাদের বিশ্বাস করতে হবে যে তাদের ন্যায়পরায়ণতায় কখনোই সামান্যতম কোনো ঘাটতি ছিল। এবং 3 নম্বরের বিষয়, কোরআন এবং সুন্নাহ তাদের যে ক্রমানুসারে মর্যাদার কথা বলা হয়েছে, সেটি আমরা অবশ্যই রক্ষা করি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মার মধ্যে সেরা হলো কি? আবু বকর। এবং তিনি তারপর বলেছেন, তোমাদের কি হলো যে তোমরা আবু বকরকে তোমরা করছো? তোমরা জানো যে আমার যখন কেউ ছিল না তখন আবু বকর, অথবা আবু বকরের সম্পদ আমাকে কতটা সাহায্য করেছে, তিনি কথা বলেছেন। অতএব মর্যাদার যে জায়গাগুলো স্পষ্ট হাদিসে এসে, ওই জায়গা মর্যাদা মেনটেন করবো। আদারওয়াইজ সাহাবায়ে কেরামরা সকলেই কি আমাদের কাছে এই মর্যাদার জায়গায় একই সমান লেভেলে। যাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন স্পষ্ট করে, বা আল্লাহ বলেছেন, সেটা ভিন্ন ইস্যু। 4 নম্বর যে বিষয়টি, তা হলো যে কল্যাণের সাথে তাদের নাম স্মরণ করতে হবে এবং তাদের প্রশংসা করা, তাদের সুন্দর আখলাক প্রচার এবং প্রসার করা আবশ্যক। এটি আমাদের দায়িত্ব, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাজ, যে মর্যাদার সাথে তাদের নামগুলো উচ্চারণ করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট করে পূর্ণ করে আপনাকে উচ্চারণ করা দরকার, করতে হবে। এইটা তার প্রতি আমাদের নাম। আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম একটু বিকৃত করে উচ্চারণ করেন তো, পারবেন কিনা? অসম্ভব। তাইলে সাহাবায়ে কেরামদের নাম বিকৃত করে উচ্চারণ করা, সাধারণ একজন মানুষের নামের আগে পরে অনেক টাইটেল আমরা যদি দেই, তাহলে সাহাবায়ে কেরামের ব্যাপারে কমপক্ষে নাম উচ্চারণ করার ক্ষেত্রেও কি আমাদেরকে বাড়াবাড়ি আমরা করলাম না বটে, যেটা শিরকের পর্যায়ে চলে যাবে। কমপক্ষে সেখানে শ্রদ্ধা মেনটেন করে বলতে হবে। 5ম, তাদের ব্যাপারে, তাদের সকলের ব্যাপারে আল্লাহর রহমত প্রাপ্ত হওয়া এবং জান্নাত লাভের সাক্ষ্য দেয়া, এবং যাদের ব্যাপারে কোরআন এবং হাদিসে নির্দিষ্টভাবে জান্নাতের সুসংবাদ এসে তাদের ব্যাপারে সে সাক্ষ্য প্রদান করতে হবে। যেমন শিয়াদের একটা মতবাদ আছে, বিশ্বাস আছে, আপনি জানেন, তারা বলেন যে সাহাবায়ে কেরামরা তারা সকলেই ছিলেন মুনাফিক, 3 জন ছাড়া। তারা সকলেই মুনাফিক, 3 জন ছাড়া। 3 জনের মধ্যে একজন আছেন তাদের অঞ্চলের। এবং এই জায়গাটা আপনাকে বুঝতে হবে, আপনার কখনো মোহাম্মদ আসাদের দি রোড টু মক্কা পড়েছেন?
পড়তে হবে। আচ্ছা, ভাই তো পড়বেনই, ভাই হচ্ছে মহাপূর্বালোক। সে আপনারা কেউ পড়েন না, এটা কেমন কথা হলো? দি রোড টু মাক্কা তো মাস্টারপিস, এটা পড়তে হবে। মোহাম্মদ আসাদের দি রোড টু মাক্কা, মক্কার পথ, না বইটা বাংলা অনুবাদ আছে। আচ্ছা, মাশাআল্লাহ। আর নাহলে সিয়ানো মনে ওই অনুবাদটি খুব ভালো না, সিয়ানো একটা অনুবাদ করুক না, এটা মাস্টারপিস। এবং আমি মনে করি আপনারা যদি ওয়ার্ল্ড পলিটিক্স, বিশেষ করে দিন নিয়ে, ইসলাম নিয়ে যদি বুঝতে চান, তাহলে বইটা পড়া লাগবে। বিশেষ করে একটা চ্যাপ্টার যেখানে তিনি বলেছেন যে পার্সিয়ানরা, এদের মধ্যে মূর্তি পূজা অথবা এই যে হাই হোসাইন বা কারবালা, এটা কেন এত বেশি? কারণ তারা আগ থেকে মূর্তি পূজা দিচ্ছে, আগ থেকে ওইটা কিন্তু তারা ছাড়তে পারে না। 2 নম্বর বিষয় হচ্ছে যে উমরের বিরুদ্ধে রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এত ক্ষোভ কেন? বুঝতে হবে তো, পারস্য দখল করছে কে, এবং ওইখানকার ভাষাকে মানে উল্টিয়ে দিয়েছেন কে? উমর রাদিয়াল্লাহু রাষ্ট্রীয় ভাষা করে দিয়েছেন আরবি, ছাড়া কোনো রাষ্ট্রীয় ভাষা হবে না। তোমাদের বিরুদ্ধে তাদের খুব থাকবে, এটা তো কমন সেন্স ইস্যু, এটা কমন সেন্স ইস্যু। অর্থাৎ এখনো আরো অনেক ইস্যু আছে এখানে। সেজন্য আমি বলবো যে বইটা আপনার পড়বেন, তাহলে এই জায়গায় আপনাদের কিছু কাজে লাগবে, একটা চ্যাপ্টার কমপক্ষে এখানে বড় কাজে লাগবে। 3 নম্বর যে ষষ্ঠ যে বিষয়টি, তাদের জন্য দোয়া, ইস্তিগফার এবং রাদিয়াল্লাহু তাআলা আনহুম এটি বলা। 7ম, তাদের ভুল ত্রুটির ব্যাপারে নীরবতা অবলম্বন করা এবং এই ব্যাপারে কিছু মনে আসলে চক্ষু অবনত করে এড়িয়ে যাও। সাহাবায়ে কেরামরা ছোটখাটো ভুল করতে পারেন, আমরা জানি না কি করেছেন, হয়তো বা তারা করেছেন ছোটখাটো ভুল, এটি মানুষের মধ্য থেকে হতেই পারে। কারণ আত-তাকমিল আল বাশারি অথবা আল ইনসানুল কামিল কেবলমাত্র কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইনসানুল কামিল। অথবা এছাড়া তো আর ইনসানুল কামিল বলে আল্লাহ তাআলা কাউকে ইসমত, আল্লাহ তাআলা কাউকে দেন নাই, নবী রাসূল ছাড়া কাউকে আল্লাহ তাআলা ইসমত দেন নাই। অথবা অন্যদের জন্য ইসমত সাব্যস্ত নয়। ছোট কোনো ভুল ত্রুটি কারোর মাধ্যমে হতেই পারে, যদি হয়ে থাকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এর মাধ্যমে, তাহলে দুর্বলতম ঈমানের অধিকারী যারা এবং যারা একটু ভাষা পর্যালোচনা করে, এই সকল ব্যক্তিরা তারা দেখতে পাবেন সাহাবায়ে কেরামরা যদি এরকম কোনো কিছু তাদের মাধ্যমে সংঘটিত হয়ে থাকে, তাহলে সেটা হবে হয় এমন কারণে হয়েছে যে তাদের সেখানে কোনো ইস্তেহারের কোনো ইস্যু ছিল, যে তারা ইস্তেহার করতে গিয়ে সেই জায়গাটাতে হয়তোবা তিনি কি করেছেন, আপনার দৃষ্টিতে যিনি মুস্তাহিদ তার কাছে তো তখন আর এটা স্পষ্ট হয় না যে তিনি ভুল করছেন, তার কাছে হয়তোবা পরবর্তীতে বহু পরে এসে এটা হবে। যেমন ভাবে আপনার জঙ্গে জামালের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, হায় আমি যদি ওই যুদ্ধে অংশগ্রহণ না করতাম, যদি আমি ওই যুদ্ধে অংশগ্রহণ না করতাম, এটি কখনো কখনো এটা হতেই পারে। তার কাছে পরে ইস্তেহাদি, তার মুস্তাহিদ তো তিনি ভুল করবেনই, আর মুস্তাহিদ যদি ভুল করেন তাহলে তার গুনাহ আছে নাকি? গুনাহও না, তার তো সওয়াব, কারণ তিনি ইস্তেহাদ করেছেন, পরিশ্রমের জন্য তিনি সওয়াব পাবেন। আর আমরা তো হাদিসেই সেই জানি, মান হাম্মা বিহাসানাতিন, কেউ যদি ভালো কাজের নিয়ত করে তাহলেও তিনি সওয়াব পাবেন, যদি ওই কাজটি ওয়ালাম ইয়ামাল বিহা, কাজটি যদি নাও করেন তাহলে তিনি সওয়াব পাবেন। এই জায়গায় আমাদেরকে এই জন্য পর্যালোচনা করে আমরা যে এই জিনিসটি দেখতে পাই, তা হলো যে সাহাবায়ে কেরামের মধ্য থেকে বা তাদের মাঝে যদি কখনো এমন কোনো তাসামুহ যদি কখনো প্রকাশিত হয়েও, তাহলে সেগুলোকে আমরা 5টা ভাগে বিভক্ত করতে পারি। 1 নাম্বার, সেসব ভুল ছোট বড় না, সেসব ভুলের যদি হয়েও থাকে তাহলে তারা তওবা করেছেন। আর আমরা তো জানি আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, কেউ যদি গুনাহ করেন, গুনাহ থেকে যদি তওবা করেন তাহলে কি হয়, তিনি যেন এমন হয়ে যান যে তার আর কোনো কি গুনাহই নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা এগুলোকে ইউকাফির, কাফারা মানে কি, একেবারে মুছে দেবেন, এর কোনো কি অস্তিত্বই থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি করবেন বলে তিনি ওয়াদা দিয়েছেন। অতএব যদি হয়ে থাকে তারা সাহাবায়ে কেরামের চেয়ে বেশি অগ্রগামী তাওবার ক্ষেত্রে আর কে আছে পৃথিবীতে? আর কেউ নাই। 2 নম্বর বিষয় হচ্ছে তাদের অপরিসীম ভালো কাজের কারণে যদি তাদের কোনো তাসামুহ হয়ে থাকে, আল্লাহ সেটা ক্ষমা করে দেন। কারণ কি, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, যদি ভালো কাজ করেন তাহলে কি হয়, আল্লাহ তাআলা তার কোনো গুনাহ থাকলে সেটা মাফ করে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু, যেটা আল্লাহ তাআলা বলেছেন, যেটা তোমরা কি বড় বড় গুনাহগুলো তোমরা মানে থেকে তোমরা দূরে থাকো, তাহলে আল্লাহ তাআলা কি করবেন, ইল্লাল লামাম, ছোট ছোট ছাড়া, তাহলে সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। অতএব সেটি হতে পারে। তৃতীয় যে বিষয়টি, ইসলাম গ্রহণে অগ্রগামী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে শরীক হওয়ার কারণে তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি ক্ষমা করেও দিতে পারেন। আপনি জানেন সে যে বুখারীর যে বিখ্যাত হাদিসটি, যেটি একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের ঘটনা আগে জানিয়ে দিয়েছেন, মক্কাবাসীদের জানিয়ে দেওয়ার জন্য তিনি চিঠি লিখেছিলেন। কে তিনি? আতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা খেপে গেলেন এবং তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, কি আমি কি করব, তাকে একেবারে শেষ করে দেব। রাসূল সাল্লাল্লাহু কি বলেছিলেন, মা ইউদরিকা আল্লাহ ইত্তালা আলা আহলি বদর ফাকালা ইমালু মা শিতুম। ওমর, তুমি কি জানো
আল্লাহ বদরবাসীদের চেহারার দিকে, তাদের অন্তরের দিকে তাকিয়ে দেখলেন যে এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন, কোন মধ্যে কোনো কাদামাটি নাই। অতএব আল্লাহ বললেন, এই মালুম আশিক তুমি ফাইন্নী কাদ গাফারতু লাকুম, তোমরা যা মনে চাই করো, তোমাদের সব গুনাহ পরের গুনাহ আমি সব মাফ করে দিলাম। অতীতের গুনাহ তো মাফ, ভবিষ্যতের কোনো গুনাহ থাকবে না, আমল নামে লেখা হবে না। এটা থেকে বলা হলো যে কলম তুলে নাও, লেখা হবে না, তাদের কোনো গুনাহ লেখা হবে না। তাই এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য করেছেন। এটা তো সেই জেনারেশন। এবং চতুর্থত হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল ইসলামের সুপারিশের কারণে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। কারণ রাসূল ইসলাম বলেছেন যে তিনি তাওহীদবাদীদের জন্য তিনি কি করবেন, তাওহীদবাদী যারা তাদের জন্য তিনি সুপারিশ করবেন। তাওহীদ সবচেয়ে বেশি বুঝেছে সাহাবায়ে কেরামরা, আমরা তো তাদের কাছ থেকে তাওহীদ শিখতেছি, তারা আমাদের শিক্ষক। এবং পঞ্চম বিষয় হচ্ছে দুনিয়াতে তারা যে সকল বালা মুসিবতের শিকার হয়েছেন, এর আপনি জানেন সে বিখ্যাত হাদিসটি, রাসূল ইসলাম বলেছেন কোন একজন ব্যক্তির তার বিভিন্ন বিপদ আপদের মাধ্যমে তার কি গুনাহ মাফ হয়ে যায়, হাত্তা শাওকাতা ইউশাকুহা, এমনকি তার শরীরে যদি কোনো কাঁটা বিদ্ধ হয় তার কারণে আল্লাহ তাআলা কি করেন, তার গুনাহ মাফ করে দেন। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আচ্ছা কয়জন সাহাবীর কবর মক্কা মদিনায় আছে আপনি বলতে পারেন? আমি জানি না, শিখতো আমার চেয়ে অনেক বেশি যাবেন, গিয়েছেন নিশ্চয়ই, 15 গিয়ে থাকেন। সাহাবায়ে কেরামের কয়জনের কবর মক্কা মদিনায় আছে? অধিকাংশ কবরই মক্কা মদিনায় নাই। তারা কই? রাসূলের ইন্তেকালের পর তারা দিন প্রচারের জন্য তারা দিক বিদিকে তারা ঘুরে বেরিয়েছেন, তার দেশ থেকে অন্য দেশে তারা ঘুরে বেরিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। অতএব তারা তো সেই জেনারেশন। এই জেনারেশন এত যদি কাজ করে থাকেন, তাহলে তাদের জন্য যদি কোনো তারা যেগুলো উল্লেখ করে, এবং আগে আমি বলেছি ইতিহাস হচ্ছে কি, ইতিহাসের অবস্থা শাইখুল আবাতিল যদি আমাদের কাছে কোনো তথ্য দেয়ও, তাইলে সেগুলোকে আমাদেরকে এই দৃষ্টিভঙ্গি থেকে সেগুলোকে আমাদেরকে দেখতে হবে নিম্নোক্ত কারণে। এবং এই কারণে এটা আমরা বলছি যে একজন মুসলিমকে সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদেরকে এই অবস্থানটা কেন গ্রহণ করতে হচ্ছে। এক নম্বর কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রাসূল ইসলামের আদেশ মান্য করা এবং সে অনুসারে আমল করার জন্য আমরা সাহাবায়ে কেরামের ব্যাপারে এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, এই বিষয়টি তারা আমানতদার, তারা বিশ্বস্ত এবং তারা উম্মার শ্রেষ্ঠতম জাতি, তাদের মাধ্যমে কোনো ভুল হয় না। যদি হয়ে থাকে তাহলে এই 5টি কারণে সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, অতএব তারা জান্নাতি। এতটুকু আমরা ধরে নিয়ে কেন আমরা ধরে নিচ্ছি, কারণ এক নম্বর রাসূল বলেছেন ওয়াইদা যুকিরা আসহাবি ফাআমসিকু, তোমরা। এরপর আমরা এখানে এখানে 8 নম্বর অনেকগুলো কথা আমরা বলছিলাম, অষ্টম যে কথা বলছি তা হচ্ছে তাদের মধ্যকার ঘটিত বিষয়ে আমাদেরকে নীরবতা অবলম্বন করতে হবে। আপনাদের মূল আলোচনায় এসেছি আমরা, তাদের মধ্যে যে ঘটনা ঘটেছে এই ব্যাপারে আমাদেরকে নীরবতা অবলম্বন করতে হবে এবং এই ব্যাপারে বেশি গবেষণায় লিপ্ত না হওয়া। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বলছেন গবেষণা করো, আল্লাহ রাসূল বলছেন গবেষণা করো, কারণ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিল আলবাব লিউলিল আবসার। অথবা আল্লাহ তাআলা বলেছেন আফালাম ইয়াতাফাক্কারু আলাম তারা আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কি পরিমাণ শব্দ, লাআল্লাহুম ইয়াতাফাক্কাহুন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন লাআল্লাহুম ইয়াকিলুন, বারবার লাআল্লাহুম ইয়ালামুন ও লাআল্লাকুম তা'লামুন, কি পরিমাণ আল্লাহ তাআলা বলেছেন কেবল এই জাতীয় শব্দগুলো ফিকির করা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি লাআয়াত ইন্না ফি যালিকা লাআয়াত লিউলিল আবসার। বারবার আল্লাহ তাআলা এতগুলো শব্দ উল্লেখ করেছেন, যেখানে কোরআনের মূল বক্তব্যগুলো মানুষকে কি করা, চিন্তা চেতনায় উদ্বুদ্ধ করা। কারণ যেই জাতি চিন্তা করে না, এই জাতি কি একটা স্ট্যাগন্যান্ট জাতি। আর স্ট্যাগন্যান্ট জাতি কোনোদিন কি বন্দা জাতি উৎপাদন করবে কোত্থেকে? বন্দা জাতি তো উৎপাদন করে না। আমাদের এখন বড় প্রবলেম হলো কি, আমাদের বড় প্রবলেম হলো আমাদের চিন্তা শক্তি আমরা একেবারে করে দিয়েছি, মানে এটা খামির বানিয়ে ফেলেছি, মানে কোনো চিন্তা আমরা করি না, ভাবি না আমরা। এই ভাবনাটা যেই জেনারেশন এই পৃথিবী নিয়ন্ত্রণ করে 3টে জিনিস, সেটা একটু বলে রাখি, মধ্যখানে এসে মাফ করে দেবেন যদি অন্য ভিতরে একটু আপনাদেরকে বলার জন্য বলছি। আপনারা যারা ইয়াং জেনারেশন এখানে যারা আছেন, নিশ্চয়ই অধিকাংশ আমার চেয়ে বয়স কম হবে, কেউ আমার চেয়ে বয়স বেশি হতে পারে কিনা আমি সবাইকে হয়তো দেখি না, যদিও আপনারা আমার চেয়ে জ্ঞানে বেশি কিন্তু বয়সে ছোট। সে কারণে আমি আপনাদের একটা নাসিহত করছি, তা হলো পৃথিবী চলে 3টে জিনিসের উপর ভিত্তি করে। এক নম্বর হলো অর্থ, এক নম্বর হলো কি অর্থ, 2 নম্বর হলো এডুকেশন, নলেজ, আইডিয়া। 2 নম্বর এডুকেশন, নলেজ, আইডিয়া। 3 নম্বর হচ্ছে কি জানেন, মিডিয়া। এবং আপনি 3টে জিনিস যদি দখল না করতে পারেন, তাহলে আপনি আরো 1000 বছর বাইরে থাকলেও মাইর খাবেন। উম্মাহ মুসলিমা হিসেবে কোরআন ধরে আছেন, হাদিস আঁকড়ে ধরে আছেন, তারপর আপনার মায়ের খাবেন আরো 1000 বছর থাকলেও, যদি এই 3টা জায়গায় আপনি না বুঝেন। এই 3টা জায়গায় বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে এই 3টা জায়গায়। 1 নম্বর অর্থনৈতিক ভাবে আপনাকে শক্তিশালী হতে হবে। আবু বকর এবং
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনই উম্মার শ্রেষ্ঠতম সন্তান। খাদিজাতুল কুবরা শ্রেষ্ঠতম 4 জন নারীর মধ্যে একজন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং খাদিজার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, যে তাদের সম্পদ আমার যে কাজে লেগেছে এই কাজে অন্য কোনো কিছু আগে নেই। সম্পদ আপনাকে লাগবে, ব্যাপক পরিমাণ সম্পদ লাগবে। এই কারণে শুধু চাকরি বাকরির ইস্যু মাথা থেকে বাদ দেন, আপনাকে এন্টারপ্রেনিয়র হতে হবে। ব্যবসা শুরু করেন, আমাদের শেখের মতো ব্যবসা শুরু করেন, করতে হবে। নাইলে এই সেমিনার কে আয়োজন করতো, নাইলে এই হলকে ভাড়া নিত? আপনাকে করতে হবে। সম্পদের মালিক আপনাদেরকে হওয়া লাগবে। ছোট ছোট করে চাকরি বাদ দেন। চাকরি করে আপনি কয় টাকা ইনকাম করবেন? আপনি যা রিজিক পাওয়া তা বরাদ্দ আপনি পেয়ে যাবেন। আমি বাংলাদেশের বহু লোকেরই দেখেছি যারা লিখতে গিয়ে কলম ভেঙে যায়, কিন্তু তার পেছনে 5 জন পিএইচডি হোল্ডার স্যার স্যার বলতে বলতে মুখ দিয়ে ফ্যান আপ উঠে, স্যার স্যার। উনি কিন্তু কলম দিয়ে লিখতেও পারেন। তাকে ইউনিট মানে, এবং এই কারণে ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লাউ কানাল উকুলু তাজুরু মালান লাকানাল আমওয়ালু ইনদা যাবিল উকুলি। যদি জ্ঞান পড়াশোনা করলেই মানুষ টাকা পয়সার মালিক হতো, তাহলে পৃথিবীর সব জ্ঞানীরা টাকা পয়সার মালিক হতো। কিন্তু আমি তো দেখি সব মূর্খ লোকের কাছে সব টাকা পয়সা। সে তো জ্ঞানী, অত বেশি টাকার মালিক হয় না। আমি দোয়া করি বাংলাদেশের সেরা ব্যবসায়ীদের একজন আল্লাহ তাআলা তাকে বানান, আল্লাহুম্মা আমিন। কিন্তু আপনাদের হতে হবে, আমি বলছি ছোট ছোট করে করেন, এটা করতে হবে। এবং দুই নম্বর হচ্ছে আইডিয়া জেনারেট করতে হবে। আইডিয়া এই পৃথিবী চালায় কারা? ইন্টেলেকচুয়ালরা চালায়, বুদ্ধিজীবীরা চালায়। বুদ্ধিজীবীরা বুদ্ধি দেয়, তারপরে কি তাদের উপর ভিত্তি করে পৃথিবী চলে। রাজনীতিবিদরা দুনিয়া চালায় না, এটা মাথায় লেখা রাখেন, লিখে বাসায় গিয়ে এটা ভাববেন। রাজনীতিবিদরা দুনিয়া চালায় না, তাদের পক্ষে চালানো সম্ভব না। মুহূর্তের মধ্যে রাজনীতিবিদরা ওইখান থেকে গায়েব হয়ে যেতে পারে যদি ব্যবসায়ীরা বলে আমি তোমাদের সাথে নাই। তারপরে চলবে কি দিয়ে? পৃথিবীর সকল শক্তিকে বাঁচিয়ে রাখে হলো কারা? অর্থনীতিবিদরা, টাকা পয়সার লোকেরা, বুদ্ধিজীবীরা তাদেরকে বাঁচিয়ে রাখে। অতএব ইউনিট আইডিয়া, আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে, নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে, নলেজ আপনাকে অর্জন করতে হবে। আমি আইডিয়ার জায়গাটা এসে বলছি। এবং 3 নম্বর হচ্ছে কি, মিডিয়া নিয়ন্ত্রণ করতে হবে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক এখন বলে আমার একটা চ্যানেল আছে। আমি এর আগে, এখন থেকে 6-7 বছর আগে কেউ যদি বলতো একটা চ্যানেল আছে, আমি কত ডাইরেক্ট তাকিয়ে থাকলাম, চ্যানেল আছে মানে? আমি ভাবতাম যে টেলিভিশন চ্যানেল আছে, পরে শুনছি ইউটিউব চ্যানেল আছে। তো যাই হোক না কেন, আপনার একটা থাকুক, সেখানে আপনি একটু কাজ করেন। সোশ্যাল মিডিয়াতে আপনার ওয়ার্ক যদিও লিমিটেড, এখানে সময়টাকে খুব কম ব্যবহার করতে হবে, আপনাকে খুব ক্যালকুলেটেড ওয়ে ব্যবহার করতে হবে, কিন্তু এই 3টা জায়গা আপনার লাগবেই। আমরা তথ্য কোত্থেকে নিই বলেন তো? অফ দা টপিক, মাফ করবেন, অফ দা টপিক। আমরা তথ্য ইনফরমেশন কোত্থেকে নিই? মিডিয়া থেকে নেই না, গুগল থেকে নেই, অথবা সিএনএন থেকে নেই, বিবিসি থেকে নেই, অথবা বিটিভি থেকে নেই, অথবা চ্যাটজিপিটি থেকে নেই। তথ্য তো এর বাইরে থেকে নেই না। আপনি কোন স্পটে গেছেন নাকি যে ওইখানে কি হচ্ছে একটু দেখে আসি তো? ন। তাহলে আপনি তো ওই তথ্যই বলেন যে তথ্য ওরা আপনাকে সার্ভ করে। সেই তথ্য আপনি সার্ভ করার জায়গায় পৌঁছতে হবে। এবং এই কারণে দেখুন সোশ্যাল মিডিয়া আসার কারণে এখন আমরা বলি যে এখন লোকেরা ওই যে সলিমুল্লাহ খান যে কথা বলে, আগে মিডিয়া, আগে কি মিথ্যা কথা বলতো, প্রশাসন মিথ্যা কথা বলতো, মিডিয়া খুঁজে বের করতে। এখন মিডিয়া মিথ্যা কথা বলে, সাধারণ মানুষ খুঁজে বের করে তুমি মিথ্যা কথা বলতেছো। আসলে তাহলে আপনাকে একটা শক্তিশালী মিডিয়া আপনাকে তৈরি করতে হবে। এটা সেইও করছেন সোশ্যাল মিডিয়া। ওনার সোশ্যাল মিডিয়া ব্যবহার দেখবেন আপনারা, সোশ্যাল মিডিয়া কেবলমাত্র গান বাদ্য ইত্যাদি শেয়ার করার জন্য করবেন না। ইয়ার সোশ্যাল মিডিয়া ইজ দ্য রিফ্লেকশন অফ ইউর অ্যাক্টিভিজম। যেমন আপনি শেখের সোশ্যাল মিডিয়া দেখেন উনি কি কাজে ব্যবহার করেন, আমি তো ফলো করি, আমি যেন বলছি। যাই হোক, সরি, অফ দ্য রেকর্ড, আমাকে মাফ করে দেন। আমি বলছিলাম যে সাহাবায়ে কেরামদের আলোচনা যখন আসবে তখন আপনাকে এই জায়গায় নীরব থাকতে হবে, বুঝতে হবে কোথায় নীরব থাকতে হয়, কোথায় কথা বলতে হয়, এটা বুঝতে হবে। এই জায়গায় নীরব থাকতেই হবে আমাদেরকে। সাহাবায়ে কেরামের মধ্যে যদি ফিতনা অথবা যুদ্ধ ইত্যাদি থাকে, অথবা যদি কোনো বিতর্ক, যেটা ইখতিলাফের ইস্যু বলছি আমরা, সেই জায়গায় আপনি আলোচনা আসলে এখান থেকে মুখ ফিরিয়ে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাফেরদের ব্যাপারে, যখন তাদেরকে বলা হবে যে তোমরা জাহান্নামী কেন, মা সালাকাকুম ফি সাকার, তখন তারা 3টা কথা, তারা তাদের বিরুদ্ধে 3টা অভিযোগ নিজেরাই বলবে। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 4 নম্বর 4 নম্বর অকুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন। তাইলে কি ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন? নাখুদু মানে কি? ইনডালজেন্স মানে হচ্ছে অপ্রয়োজনীয় কথাবার্তা, কি যেটা আপনার জন্য প্রোডাক্টিভ না, রেলেভেন্ট না, পার্টিনেন্ট না, যেটা আপনার কাজে লাগবে না, এরকম কোন আলোচনায় নিমগ্ন থাকে, এটা বলে খাউদুন। ফি খাউদিহিম ইয়ালআবুন। অন্য জায়গায় কোরআন আল্লাহ তাআলা বলেছেন
অথবা এগুলোর মধ্যে নিমগ্ন থাকা না, আপনাকে অন্য জায়গায় নিমগ্ন থাকতে হবে। গ্রেট মাইন্ডস থিঙ্ক অফ আইডিয়াস, লোয়ার মাইন্ড অথবা যদি এভারেজ মাইন্ড থিংস অফ পিপল। একেবারে এভারেজ আর একেবারে লোয়ার মাইন্ডের লোকেরা কি নিয়ে আলোচনা করে? মানুষের ভুল নিয়ে আলোচনা করে। অতএব আপনি ওই জায়গায় লোয়ার মাইন্ডে হবেন না। হাদিস আল্লাহ রাসূলকে বলেন নাই যে তোমরা মৌমাছির মতো হও, মাছির মতো হও না। কিসের মতো হও? মৌমাছির মতো হও। মৌমাছি যদি ধরেন এরকম হয় যে এখানে তার একটা গার্বেজ আছে, এখানে তার পাশেই গার্বেজ আছে, এই গার্বেজেও বসবে না। 1 মাইল অথবা ধরেন 100 মাইল দূরে যদি কি ফুল এর গাছ থাকে তাহলে ওইখানে সে যাবে, 100 মাইল সে দৌড়ে যাবে। আর মাছি কি, এখানে তার ফুলের গাছ আছে, এখানে বসবেন। 100 মাইল দূরে যদি ইয়ে থাকে, গার্বেজ থাকে, ময়লা আবর্জনা থাকে, ওইখানে গিয়ে বসবি। আপনি ময়লার মধ্যে কেন বসেন? আপনি তো মাছি না, আপনি মৌমাছি। বি লাইক এ বি, কোন না কোন কোন কান নাহলা, কোন কান নাহলা, কান নাহল, তুমি নাহলের মতো হও, মৌমাছির মতো হও। হাদিস শেষ। অথবা কোন কান নাহলাতি, অর্থাৎ খেজুর গাছের মতো হও। তাহলে সাহাবায়ে কেরামের আলোচনা আসলে সেখানে আমাদেরকে অবশ্যই যখন এমন হয় তখন ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, সেখানে অন্য আলোচনা নিবৃত্ত না হওয়া পর্যন্ত ওইখানে বসাই যাবে না। বসার আল্লাহ বলছেন বসলে ইন্নাকুম ইদাম মিসলুহুম, তোমরা বসলে তোমরা ওদের মতো হয়ে যাবে। তুমি আলোচনা না করলেও কি তুমি ওদের মতো হয়ে যাবে। অতএব সেখানে সে আলোচনায় বসাই যাবে না। এটা ফাইদা ওয়াইদা যুকিরা আসহাবি ফামসিকু, আমার সাহাবীদের ব্যাপারে কোনো সমালোচনা হলেই চুপ, বন্ধ। আমসিক ইমসাক, আমসিক আলাইকা লিসানাকা, জিহ্বা টেনে ধরে থাকবে যেন আর ওখানে কোনো আলোচনা না হয়। দ্বিতীয়ত হচ্ছে এসব বিষয়ে আলোচনা সমালোচনায় কোনো ফায়দা নেই, এতে ইলমি কোনো উপকার লাভ হবে না, বরং এতে কি হবে, আপনার ঈমানটা যায় যায় অবস্থায় চলে যাবে। সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা যখন আপনি করবেন তখন আপনার ঈমানটা যায় যায়, কারণ তাদের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হবে, পেরেশানি তৈরি হবে। আমি একটা বইয়ের কথা বলি, ব্যক্তিগত বইকে আপনারা আপনারা যেটা খেলাফত মুলকিয়াত একটা বই, এই বইয়ের নাম আপনারা কোনোদিন শুনেছেন কিনা আমি জানি না। খেলাফত রাজতন্ত্র নামে একটা বই আছে। আমি বইটি ইউনিভার্সিটিতে পড়া, মানে আমি যখন ইউনিভার্সিটির কোর্স পড়াতাম খোলাফায়ে রাশেদ এবং ইত্যাদি, ওই বইটা আমি তখন পড়েছি এবং পড়ে আমি দেখলাম যেটা এটা হচ্ছে আসলে সুপ্রিম লেভেলের গবেষক যারা তাদের জন্য। এটা সাধারণ পাঠকের বই না। সাধারণ পাঠক যদি বই পড়ে তাহলে সাহাবীদেরকে গালিগালাজ করা শুরু। আমি জানি শেখ নিশ্চয়ই বইটা পড়েছেন এবং আপনারা পড়ার দরকার নেই, কিন্তু বলে রাখলাম কখনো কখনো এই আলোচনা পাবলিকলি করার সুযোগ নাই। মানে এটা পাবলিক ডিসকাশন ইস্যু না, পাবলিক এটা বুঝবে না, এটা গভীর আলোচনা, অনেক হাই থটের আলোচনা। সেই জায়গায় আমরা যেন না যাই। তাহলে যে এসব বিষয়ে গভীর পর্যালোচনা করলে আচ্ছা সে ব্যক্তি নিন্দনীয় পরিণামে তাকে চলে যেতে হবে, যেটা আমরা তার জন্য একটা মহা বিপর্যয় হতে পারে। এবং চতুর্থ বিষয় হচ্ছে মিথ্যাবাদী মুনাফিক এবং বেদাতীরা এইসব বিষয়ে অনেক বানোয়ার তথ্য ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। তাহলে আপনি সেসব বিষয়ে কিভাবে বিশুদ্ধ হুকুম দেবেন? আপনি তো জানেনই। এবং এই কারণে আমি যেটা শুরুতে বলেছিলাম ইতিহাস পাঠ, আমি জানি যে ও টাইম ইজ 2 minutes ওভার স্যার, আমি কি আর 5 মিনিট করে বলতে পারবো? ওকে, আমি তাহলে 40-এ শেষ করে দেবো, আমি মাফ চেয়ে নিচ্ছি। সেখানে অন্য আলোচনা আছে সেখানে একটু। ও তাই না? আচ্ছা যাক, মনে হয় তাহলে আমি যেটা বলছিলাম। ওকে, মাশাআল্লাহ। ইতিহাস পাঠ কিন্তু খুবই বিপজ্জনক, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার কমপক্ষে আমার 15-20 মিনিট আলোচনা করা দরকার ছিল। ইবনে খালদুন রাহিমাহুল্লাহ, যিনি সোশিওলজির ফাদার, তার মুকাদ্দিমা কেউ পড়েছেন? মুকাদ্দিমা? আচ্ছা, মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। খুবই জটিল, কিন্তু পড়বেন না কেন আপনি? আচ্ছা আমি বুঝি না কেন আপনারা পড়বেন না। আপনারাই তো পড়তে হবে। আপনাদের প্রথম শব্দ হলো ইকরা, এই জাতি না পড়ে থাকে কিভাবে? না পড়া তো তার জন্য হারাম, পড়া তার জন্য ফরজ। না পড়া কি হারাম, পড়া ফরজ তার জন্য। আপনি পড়ুয়া জাতি হন, পড়ুয়া জাতি হন। প্রতি মাসে সিয়ানে যে চমৎকার বইগুলো, আপনি সিয়ানের সাথে আজকে আপনার চুক্তি করেন যে আপনাদেরকে কত % ডিসকাউন্ট দেবে। সেক্ষেত্রে আমি সরি বিপদে ফেলে দিচ্ছি। আপনারা বলেন এই বইগুলো সব পড়েন, পড়ার মধ্যে ডুবে যান। প্লিজ প্লিজ পড়েন, রিড রিড রিড, প্লিজ পড়েন। 1 বছর পড়েন, 2 বছর পড়েন, পড়াটাকে অভ্যাস বানান এবং দেখেন আপনি কি ঘটে। এরপরে দেখেন বিপ্লব ঘটবে আপনার নিজের মাঝেই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তিনি ইবনে খালদুন তিনি বলেছেন التاريخ محتاج إلى مآخذ متعددة ومعارف متنوعة وحسن نظر وتثبت يفديان بصاحبهما إلى الحق وينكبان به عن المزلات والمغالط। লম্বা আলোচনায় বলছি ইবনে খালদুন রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন ইতিহাস পাঠ এটি আপনার মধ্যে একটা অনুসন্ধিৎসু চোখ নিয়ে আপনাকে ইতিহাস পাঠ করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু পদস্খলন হয়ে যাবেন। এটি ইবনে খালদুন বলছেন, ইতিহাসের ফাদার,
বা ইতিহাস পাঠের ফাদার, কেউ ইতিহাস পাঠ করতে হয়, তিনি সেই বিষয়গুলো এখানে আলোচনা করেছেন। অতএব তিনি তারপরে এটা অনেক লম্বা আলোচনা করার পরে তারপরে তিনি বলেছেন আমাদেরকে এই জায়গাগুলোকে খুব ভালো জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধি এবং মেথোডোলজি নিয়ে আমাকে ইতিহাস পাঠ করতে হবে। এই জায়গায় তাজদিদুল ইসাবা গ্রন্থের গ্রন্থকার তিনি বলেছেন ইতিহাস পাঠের ক্ষেত্রে আমাদেরকে বিশেষ করে সাহাবায়ে কেরামদের ব্যাপারে ইতিহাসের গ্রন্থে যে আলোচনাগুলো এসেছে এই আলোচনাগুলো পাঠের জন্য আমাদেরকে কয়টা মূলনীতি নিতে হবে। এক নম্বর মূলনীতি হচ্ছে তিনি বলেছেন দুইটা। এই জায়গায় আমি আপনাদেরকে দুটো জিনিস, এই ইতিহাসে সাহাবীদের ব্যাপারে যে আলোচনাগুলো এসেছে এই আলোচনাগুলো তিনি বললেন আমি দুটো ভাগে বিভক্ত করছি। তিনি বলেন এর মধ্যে মা কানা মিনহা দাঈফান ওয়া হাযাল কিসমু লা ইয়াখলু মিন হালাতাইন, এর মধ্যে কিছু বর্ণ হচ্ছে দাঈফ, দুর্বল, এবং এগুলো দুই রকম হতে পারে। একটা হচ্ছে আইয়াকুনা মাগরুরান মাগমুরান সাকিতান লাইসা মুতাদাওয়িলান আলাল আলসিনাতি, এগুলো মানুষ জানে না, মানুষের মুখে কি এগুলো আলোচনা নাই, অধিকাংশ লোক এটা জানেই না, এটা হয় এরকম। অথবা আইয়াকুনা মাশহুরান আলা আলসিনাতিন নাস, অথবা মানুষের মুখে মুখে আলোচনা, যেমন সিফিনের যুদ্ধে 10,000 সাহাবী শহীদ হয়েছেন, এরকম মুখে মুখে কিছু আলোচনা আছে, আবার মুখে মুখে কি কিছু আলোচনা নাই, মানুষ এটা জানে না। অতএব যেটা মানুষের মুখে মুখে আলোচনা আছে, যেটা আলোচনা নাই এটা তো নাই, আর যেটা আলোচনা আছে তিনি বলেছেন এটাও আবার তিন রকম হতে পারে। এক নম্বর আইয়াকুনা মুহিক্কান মুখালিফান লিল হাক্কি, এটা হয় সত্য বিরোধী অথবা এটা রিজেক্টেড। আর একটা হলো আইয়াকুনা মুওয়াফিকান লিল হাক্কি, এটা কোরআন এবং হাদিসে বা অন্য গ্রন্থে, সিরা গ্রন্থে যে আলোচনা আছে আলোচনার সাথে মিলে, কিন্তু যেহেতু এটার কোনো কি নাই, লিখিত কোনো ডকুমেন্ট নাই, মানুষের মুখে মুখে চলছে, নির্ভরযোগ্য কোনো বর্ণনা নাই, এ কারণে এটাও রিজেক্টেড হয়, ভালো, উত্তম। যদি আপনি বলতে পারেন না কোরআন হাদিসের সাথে মিলে তো গ্রহণ করতে পারি, তো তিনি বলছেন যে না এটা না গ্রহণ করাও কি উত্তম, তাহলে আপনি আস্তে আস্তে সেফ সাইডে চলে যাচ্ছেন আপনি। এবং তিনি বলছেন এরপরে 3 নম্বর যেটা হতে পারে তাহলে যে আচ্ছা, এরপরে তিনি বলেছেন যে আইয়াকুনা সালমান লা মুওয়াফিকান ওয়ালা মুখালিফান লিশাইইন মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, এমন কিছু আলোচনা আছে সাহাবায়ে কেরামদের ব্যাপারে যেটা কোরআন অনুসারেও নাই, হাদিস অনুসারেও নাই, আবার কি এটার বিরোধীও না, ওই মানে এটা একটা নতুন উদ্ভট টাইপের এক ধরনের আলোচনা, এটাও রিজেক্টেড হবে। তাহলে তো আলোচনা নাই যেটা আলসিনাতে চলে, মানুষের মুখে মুখে মুতাদাওয়াল, সেটি আপনি রিজেক্টেড, সেটা চলবেই না। অতএব তাহলে কি হচ্ছে তিনি বলছেন ইলমান বিআন্না ফি যিকরি হাদান নাওয়ি খিলাফান বাইনা আহলি ইলম। তারপরে 2 নম্বর যেটি মা কানা মিনহা সহিহান সাবিতান, এক নম্বর যেটা কি সহি সাবিত না, এবং সেটা কিছু মানুষের মুখে মুখে আছে, কিছু মানুষের মুখে মুখে নাই। আরেকটা হচ্ছে কি যেটা সহি এবং সাবিত, তিনি বলেছেন এইটারও দুইটা অবস্থা হতে পারে। এক নম্বর হচ্ছে কি আইয়াকুনা মুওয়াফিকান লিল হাক্কি যাহিরান ওয়া বাতিনান, বাহ্যত এবং ইন্টারনালি, এক্সটারনালি ইন্টারনালি, এবং গোপনে বাহ্যত মানে আভ্যন্তরীণ ভাবে, উভয় অবস্থা এটা কোরআন এবং সুন্নাহ এবং সিরা অনুসারে এই কথাগুলো, এই ঘটনাগুলো সত্য সাহাবায়ে কেরামের ব্যাপারে, সেটা আপনি শুধুমাত্র মেনে নেবেন। আইয়াকুনা যাহিরুহু মুখালিফান লিল কিতাবি ওয়াস সুন্নাতি আও আল কাওয়াইদিশ শারঈয়াতি, আরেকটা হতে পারে যে এইগুলো বর্ণনা সহি সনদে এসছে বটে, সনদটা সহি, অথবা এগুলো নির্ভরযোগ্য আপনার বর্ণনা সূত্রে আমরা এগুলো পেয়েছি, কিন্তু এখানে প্রশ্ন হলো যে তার বাহ্য দিকটা কোরআন এবং সুন্নাহর মূল নীতির বাইরে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে যারা আর-রাসিখুনা ফিল ইলমি তারা এটা নিয়ে গবেষণা করবেন এবং তারা এটা নিয়ে কোনো একটা সমাধান আমাদেরকে দেবেন, অথবা এটা পাবলিক ডিসকাশনের ইস্যু না। এটা পাবলিকদের একটা কাজ হলো কি, পাবলিকদেরকে এখান থেকে দূরে থাকতে হবে। এই কারণে তিনি বলেছেন ইতিহাস পাঠের জন্য আমাদেরকে 10টি মূলনীতি গ্রহণ করা দরকার। এটা বলে আমি শেষ করে দিচ্ছি। এক নম্বর হচ্ছে ইস্তেমালুদ দালিল ওয়াল ওয়াসিকা, আপনি কোনো কথা বলতে হলে আপনি বলবেন দলিল কই, প্রমাণ কোথায়। আপনি কাউকে বলার দরকার না, আপনি ইতিহাসের বই খোঁজেন, আপনার ইবনে কাসিরের বই আছে, ইমাম তাবারির বই আছে। মুসলিমরা ইতিহাস রচনার ক্ষেত্রে তারা যেই বিশ্বস্ততার পরিচয় দিয়েছে পৃথিবীর কোনো মানুষ এটা করেই না। ইতিহাস স্বভাবত ইতিহাস তৈরি করে কারা? ইতিহাস লেখে কারা? বিজয়ীরাই তো ইতিহাস লেখে নাকি? তো ইতিহাস যখন বিজয়ীরা লেখে তখন কি তার মতো করে লেখে নাকি যারা পরাজিতদের মতো করে লেখে? আমরা তো 50 বছর পরেও বাংলাদেশের এখন ইতিহাসে কি ঘটছে আমরা জানি না। সাধারণত একটা ইতিহাস জানার জন্য 100 বছর লাগে সাধারণত, কারণ কাউন্টার ন্যারেটিভ আসার আগে। আমাদের এখানে কাউন্টার ন্যারেটিভ আসার পরিবেশ তৈরি হয় নাই। কখনো পরিবেশ তৈরি হলে কাউন্টার ন্যারেটিভ আসলে তখন আপনি বুঝতে পারবেন যে কেমন কি ঘটেছে। যেমন আপনি শর্মিলা বোসের বই পড়েছেন, অফ দ্য রেকর্ড এগেইন, এটা রেকর্ড করার দরকার নেই। শর্মিলা বোসের বই পড়েছেন? হ্যাঁ, কাউন্টিং দ্য ডেড, দ্য ওয়ার অফ 1971, এটা না পড়লে আপনি কি পড়লেন? তিনি লিখে রাখেন, এটা বাসায় গিয়ে পড়বেন, এটা ডাউনলোড করেন, বাট নিষিদ্ধ তো বাংলাদেশের বই। ওই যে নেতাজি সুভাষ বসুর নাতনি হার্ভার্ড থেকে পিএইচডি করেছে, এটার উপর পিএইচডি, রেকনিং দ্য ডেড 71-এ কতজন মানুষ মারা গেছে তার উপরে বইটা, এটাই পিএইচডি, হার্ভার্ডের পিএইচডি, বাংলাদেশের পিএইচডি। ওই যে বললাম রেকনিং দ্য ডেড,
ডেড রেকনিং, এক্স্যাক্টলি, ডেড রেকনিং। ডেড রেকনিং মানে মৃতদের সংখ্যা গণনা করা, এটা বইয়ের নাম। ঠিক আছে। আর আমি জানি না সাজ্জাদ হোসেন স্যারের ওই বইটা পড়েছেন কিনা, যিনি 1971-এ আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, ইংলিশ ডিপার্টমেন্ট প্রফেসর ছিলেন, মেমোরিয়ালস অফ 1971 বা এইরকম নামে বইটা বাংলা অনুবাদ আছে, এবং এটাও কি বাংলাদেশে নিষিদ্ধ বই। এই দুইটা বই পড়বেন যদি কাউন্টার ন্যারেটিভ জানতে চান। আদারওয়াইজ আপনি বুঝবেন না যে কি আসে কাহিনীটা, এটা বুঝতে হবে, তখন আপনার চোখ খুলবে যে ওকে ঠিক আছে, আই হ্যাভ গট এ ডিফারেন্ট ন্যারেটিভ। বুঝতে পেরেছেন? যাই হোক, আমি বলছিলাম তাহলে আপনাকে অবশ্যই ইতিহাস পাঠ করতে হবে দলিলের আলোকে, এবং ওই দলিলটা সহি হতে হবে, এর বাইরে আপনি পড়বেন না। আমি বলছিলাম যে মুসলিমরা যখন ইতিহাস লিখেছে, যেমন ইবনে জারির আত-তাবারি অথবা ইবনে কাসির বা এরা যখন লিখেছেন, তখন তারা ইতিহাস লিখেছেন আল্লাহর কাছে জবাবদিহিতার মানসিকতা নিয়ে। এবং এই কারণে দেখেন ওনার বিপক্ষে যাচ্ছে, ওনার যে স্ট্যান্সের বিপক্ষে যাচ্ছে, কিন্তু তারপর ওই ন্যারেটিভ এখানে আছে, আপনার কাছে দিয়ে দিলাম, এবার আপনি জাজমেন্ট করেন। আর যে আপনি কি জানো, ওই যে পিকে হিট্রি অথবা যেন উইলিয়াম মুইর, যাদের ইতিহাস পড়ে, ঢাকা ইউনিভার্সিটি কেউ ইতিহাস আছে কি না? ঢাকা ইউনিভার্সিটি ইসলাম ইতিহাস আল্লাহ বাঁচাইছে আপনাদের, কারণ ওইখানে ইতিহাস পড়লে ইমান নিয়ে আসা আপনার জন্য মুশকিল, ইমান নিয়ে আসতে পারবেন। আমি ওইখানকার এক প্রফেসর, আমাদেরকে ওইখানকার প্রফেসর, তিনি ঢাকা ইউনিভার্সিটির কোন এক সময় তিনি আবার ভাইস চ্যান্সেলর হয়েছেন, নামাজে পড়তেন, কিন্তু তার চেয়ে বড় মানে যদি বলি আমি শব্দটা দিন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী এবং ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার মতো লোক বাংলাদেশে আমার চোখে আরেকটাও পড়ে না এত, কিন্তু ইসলামের ইতিহাস পড়ে। কারণ পড়ে কার বই? পিকে হিট্রির বই পড়ে, উইলিয়াম মুইরের বই পড়ে, তো এটা তো তাকে নাস্তিক বানাবেই, একান্তই স্বাভাবিক। আপনি ইবনে কাসিরের বই পড়বেন না তো পিকে হিট্রি কি আপনার পক্ষে বই লিখবেন? উইলিয়াম মুইর কি আপনার পক্ষে বই লিখবে? বই লিখবে না। রাসূল ইসলামের ব্যাপারে এরা তো বই লিখেছে, তাদের জীবনী লিখেছে। আপনারা ডক্টর মোহর আলী স্যারের বই পড়েছেন কিনা জানি না। ডক্টর মোহর আলী স্যার উনি তো দুটো বই জন্য বিখ্যাত, এবং আপনার কিং ফাহাদ তাকে দিল, কিং ফাইসাল পুরস্কার তাকে দেওয়া হলো। এর মধ্যে একটা হলো কি দ্য হিস্ট্রি অফ মুসলিমস ইন বেঙ্গল, আর একটা হচ্ছে দ্য লাইফ অফ মোহাম্মদ ইন দ্য আইজ অফ দ্য ওরিয়েন্টালিস্ট। মোস্ট প্রবলি এই নামে বই, আমার নামটা একেবারে মুখস্থ নেই, বইটি আমি দুটো বই পড়েছি। ওরিয়েন্টালিস্টের দৃষ্টিতে রাসূল ইসলামের জীবনী তারা যেভাবে লিখেছে, ওইটা উনি কি একটা অ্যানালাইসিস করেছেন এবং দেখিয়েছেন ওরা কোথায় কোথায় কি করেছে। এই উইলিয়াম মুইরের অবস্থা দেখবেন, এই বই পারলে আপনার দ্বিতীয়টা কমপক্ষে পড়বেন যদি কখনো সুযোগ পান। বইটা ইংরেজিতে, যারা ইংরেজিতে ভালো পড়বেন আদরে যে ইংরেজি শিখে নেবেন, বই পড়াবেন। বই পড়তে হবে না, পড়তে হবে তো আপনি নিয়ত করলে আপনি শিখে যাবেন ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আমি 4 মাসে ইংরেজি ভাষা শিখেছি, 4 মাসে, এবং এটা হচ্ছে যে ইন্টারভেল। মোস্ট প্রবাবলি তখন আমার ইউনিভার্সিটির মাস্টার্স পরীক্ষা হয়েছে, তারপর 3-4 মাসের একটা সময় পেয়েছি, সিদ্ধান্ত নিয়েছি বই এই ভাষাটা শিখবো। আমি আগে কিছু জানতাম, কিন্তু আলহামদুলিল্লাহ তখন খুব ভালোভাবে শিখেছি না। আপনি ইউ ক্যান ডু ইট। তো এই জায়গাটাতে আপনাদের করা দরকার। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনারা যখনই ইতিহাস পড়বেন, মানে এখানকার তাইলে যে ইনফরমেশন গুলো আছে এগুলোকে সোজা করে আপনাকে সাজাতে হবে, সাজিয়ে স্তরে স্তরে সাজিয়ে তারপরে আপনাকে কোনো কনক্লুশনে আসতে হবে। 3 নম্বর হচ্ছে কোরআন এবং সুন্নাহ যা বলেছে তার উপর বিশ্বাস করতে হবে। কোরআন এবং সুন্নাহ যা আছে তার উপর বিশ্বাস করে এরপরে তার উপর সিদ্ধান্ত নিয়ে আপনাকে বাকি পথ চলতে হবে। 4 নম্বর বিষয় হচ্ছে আল আমানাতু ফি ইস্তিকসাইল আদিল্লাহ, অর্থাৎ আপনি যখন দলিলগুলো কালেক্ট করছেন তখন আপনি আমানতদারিতার সাথে করবেন। আপনার পক্ষে যেগুলো সেগুলো কেবল কালেক্ট করবেন। দেখেন কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর, উনি সিনেট আপনার মিটিং এ তিনি বলেছেন কোটা এটি ইসলামী শরিয়া দ্বারা অনুমোদিত, এবং উনি কোরআন শরীফের সূরা আল আনফালের আয়াতের উনি দলিল দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যারা কোনো দেশ বিজয় করে তাদেরকে 80% দিয়ে দিতে হবে, আর 20% তাদের জন্য, আল্লাহ রাসূলের জন্য। অতএব মুক্তিযুদ্ধ 80% পাবে, দলিল দিয়ে প্রমাণ করেছে। আপনি যদি কোরআন থেকে আপনার পক্ষে দলিল দিতে চান আপনি নিতে পারবেন, নো প্রবলেম। আল কোরআন দু ওয়াজহাইন, কোরআনে দুটো চেহারা আছে, আপনি আপনার পক্ষে বিপক্ষে দুই জায়গায় ব্যবহার করতে পারবেন। কোরআনকে বুঝতে হলে আপনাকে হাদিসের কাছে আসতে হবে, আদারওয়াইজ বুঝতে পারবেন না, তখন এরকম এলোমেলো বোঝা হয়ে যাবে। বায়ানুল মাসওয়াদের ওয়াল মারাজিল, আপনি কোথা থেকে নিচ্ছেন এটা আগে ভালো করে বুঝতে হবে। আপনি কারণ শিয়াদের প্রচুর পরিমাণ লিটারেচার আছে, এটা না জানলে হয়তো ওই খবরে আমরা পড়ে যাব। এবং আল ইতিমাদ আলা নুসুস আশ-শরঈয়া, শরঈ দলিলগুলোর উপর আপনাকে নির্ভর করতে হবে। আর তাজাররুদ মিনাল হাওয়া ওয়াল মাইল, অর্থাৎ আপনি কোনো দিকে ঝুঁকে যাওয়ার কোনো প্রবণতা নিয়ে আপনি যাবেন, একেবারে ফ্রেশ মাইন্ড নিয়ে আপনাকে ইতিহাস পড়তে হবে। তাহকিমুল লুগাতিল আরাবিয়া, আরবি ভাষা ভালো করে বুঝতে হবে, আরবি ভাষা ভালো করে বুঝতে হবে। ইবনে তাইমিয়া বলেছেন রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ তিনি পড়াতেন হলো হাদিস,
কিন্তু হাদিস বাদ দিয়ে উনি আরবি ভাষা পড়াচ্ছেন। লোকেরা এসে বলেন আপনি পড়াবেন হাদিস, আপনি যে আরবি ভাষা পড়াচ্ছেন। তিনি বললেন আমি যাদের কাছে হাদিস পড়বো এরা যদি আরবি ভাষা ভালো করে না বুঝে তাহলে হাদিসের অর্থ করবে ভুল, পরে বেদাত চালু করবে সমাজে। দেখেছেন, হাদিস বাদ দিয়ে আরবি ভাষা পড়াচ্ছে। ইবনে তাইমিয়া বলেছেন তাআল্লুমুল লুগাতিল আরাবিয়্যাতি হাতমুন ওয়াজিবুন, আরবি ভাষা শেখা এটা ফরজ, কারণ না বুঝলে তিনি বেদাত। পৃথিবীতে যত বেদাত চালু হয়েছে যে সকল লোকের আরবি ভাষা বুঝে নাই। যেমন এখন দেখবেন কোরআনিস্ট বলতে কি কোন আলেমকে আপনি কোরআনিস্ট দেখবেন, সব কি সাধারণ মানুষ। এখানে যারা সাধারণ শিক্ষিত তোমরা কিছু মনে করো না। দেখেছেন, পুরো পাগলা অনুবাদ মুখস্থ। কিন্তু আপনারা অন্য কিছু মনে করেন না। এখানে আমার স্টুডেন্টদের বয়সের অনেকে আছেন, আপনারা অন্য কিছু মনে করবেন না। আর যে আমি বলছি সাধারণ শিক্ষিত, আমি বলছি সেই যেমন বলছি না, বলছি আরবি ভাষা শেখাও বাধ্যতামূলক, এটা আপনাদেরকে করতে হবে, এটা তিনি বলছেন। এবং আদব কবুল আল মুতানাকিদাত, যেগুলো কনফ্লিক্টিং এরকম রেফারেন্স বাদ দিয়ে আগে তবে হুসনুল আদব মা কালামিল্লাহ ওয়া মাআল আম্বিয়া ওয়াল উলামা ওয়াল ইবতিআদ আন তারজিহ শাখসি, আপনাকে অবশ্যই সাহাবায়ে কেরামদের ব্যাপারে আপনাকে অবশ্যই কি করতে হবে, আদব বা শিষ্টাচার মেইনটেইন করে তারপরে আপনাকে কাজ করতে হবে। যেমন আমি শেষ করে দিচ্ছি, এটাই আমার লাস্ট কথা, যেটা তাদেরকে অপছন্দ করা বা ঘৃণা করা, এগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। কোন অবস্থায় যেটা অপছন্দ বা ঘৃণা তৈরি করে যেগুলোকে আপনাকে প্রত্যাখ্যান করে তারপর আপনাকে আগাতে হবে, কারণ তাদেরকে ভালোবাসা হলো ইমানের কি, ইমানের দাবি। অতএব আপনি ইমানের দাবি পূর্ণ করবেন নাকি নেফাকের দাবি পূর্ণ করবেন? লাস্ট হচ্ছে সাহাবায়ে কেরামদের অনুসরণ করা এবং তাদের পথে চলা, এটা আমাদের জন্য বাধ্যতামূলক। সাহাবায়ে কেরামের ইখতিলাফ দুরকম, ইখতিলাফ একটা হলো ফিকহি ইখতিলাফ, এটা কিন্তু আলোচনার ইস্যু না। মূল আলোচনার ইস্যু কি? তাদের সিয়াসি ইখতিলাফ, অর্থাৎ তাদের মধ্যে যে রাজনৈতিক ইখতিলাফটা ছিল, সেই ইখতিলাফে সত্যিকার অর্থে সাহাবায়ে কেরামরা কবে ইখতিলাফ শুরু হয়েছে, কেন সেই ইখতিলাফ হলো, সেই ইখতিলাফে কতজনের পার্টিসিপেশন ছিল, আর তাইলে এত বড় করে কিভাবে ইস্যুটা আসলো, এই জায়গাটি একটা বড় গ্রে এরিয়া রয়ে গেল আপনাদের পড়ার জন্য। একটা লিটারেচার ইনশাআল্লাহ সেটা আমি এক সপ্তাহের মধ্যে তৈরি করে দিচ্ছি ইনশাআল্লাহ, এটা সার্কুলেট করে দেয়। তো জাযাকুমুল্লাহ খায়র, আমি অতিরিক্ত সময় নিয়েছি, মাফ করে দিন ইনশাআল্লাহ। আর একটা সময় আমি বিশ্বাস করি সেই যেটা শুরু করেছেন এরকম কনফারেন্স আরো অনেক হোক, তাই না? কনফারেন্স অনেক হোক, তাইলে এর মাধ্যমে কমপক্ষে আমাদের একটা অনুপ্রেরণা আসবে যে আমাদের করণীয় কি, অন্তত আমাদেরকে অন্যরা বড়রা এসে বলুক যে আমাদের করণীয় কি, এটা আমাদেরকে বলা অনেক দরকার আছে। জাযাকুমুল্লাহ খায়র। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।